সুস্থ শরীর নিয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা পেশ করছি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও তাসলিমা বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের উপস্থিতি দিনী মুসলিম ভাই, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহর পথে ব্যয় নিয়ে কয়েকটি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে শুরুতে কয়েকটি কথা বলে নেওয়ার জন্য বিষয়টা ভালো মনে করছি। আমি কথা শুরু করেছি মানুষের সামনে, কি ভাই কথা ঠিক না ঠিক? তো আপনারা আমার কথার সাথে সময় কিছু কথা বললে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা আছেন। আর যদি না কথা বলেন তাহলে কিছু বোঝা যাবে না, কথা বলতে ভালো লাগবে না। এমনিতেই আমাদের সমাজের মানুষ একটা বিষয় মনে করে প্রধান বক্তা যখন উঠবে তখন যাব, একটু যদি সুর গান ভালো লাগে তাহলে শুনবো, তাহলে চলে আসবো, এই উদ্দেশ্য নিয়ে আসা হয়। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? শুধু এটা না, আল্লাহর হাজার শুকরিয়া, আমরা ভারত, নেপাল, ভুটান প্রোগ্রামের সুবিধায় যে বিষয়গুলো দেখেছি, আজকে মুসলিম জাতি, বিশেষ করে যে মুসলিম জাতির কর্ণধর যারা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সালাফি অনুসরণকারী, যাদেরকে অনুকরণ করে আমরা চলবো, তারা পৃথিবীকে এতটা প্রাধান্য দেয়নি যতটা আজকের মানুষ পৃথিবীকে প্রাধান্য দেয়। এই বাচ্চারা তোমরা কেউ কথা বলবা না। সম্মানিত আজকের উপস্থিতি দিনী মুসলিম ভাই, আপনি যাই মনে করুন না কেন, আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কয়েকটি কথা বলে যাবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা একটু যাচাই বাছাই করতে চাচ্ছি। আপনি কি কারণে মাহফিলে এসেছেন? সুর শোনার জন্য না মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনে আমলের পরিবর্তন যদি থাকে পরিবর্তন করার জন্য? কোনটা? কোরআন এবং সুন্নাহর কথা শোনার জন্য। তো ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলবো একটি আয়াতের মানদণ্ডে। আয়াতটি হলো সূরা আনবিয়ার 7 সূরা নাহলে 43-44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুব। পৃথিবীর মানুষ শুনো, তোমরা পৃথিবীতে যে বিষয় জানো না জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও, লিখিত প্রমাণ এবং মৌখিক দলিল সহকারে। আমরা ইনশাআল্লাহ মঞ্চে আপনাদের লিখিত প্রমাণ দেওয়ার মতো আমরা এখানে সমর্থবান নয়, তারপরেও চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু লিখিত বিষয় রাখার জন্য, এবং আমরা চেষ্টা করব কথায় কথায় ডকুমেন্ট প্রমাণ সাপেক্ষে কথা বলার ইনশাআল্লাহ। আপনাদের এখানে এমন কোন কাহিনী চলবে না যে কাহিনীর কারণে আপনার হৃদয় এখনই বিকলিত হয়ে গেল। ওই নানালাতির মতো নয় যে নানালাতি মনে করেন পাশে কি নদী, একটু বলবেন আপনারা কি নদী? মহানন্দা নদী। মহানন্দার ওই পারে দেবীনগর, নাকি বলছেন? দেবীনগর থেকে নানালাতি ওয়াজ শুনতে এসেছেন এরূপ একটা মাদ্রিস মাহফিলে ওয়াজ শুনতে এসে নানালাতি ওয়াজ শুনেছেন। ওয়াজে বক্তা ওয়াজ করেছেন যে হাঁটুর উপরে কাপড় উঠাটা শব্দ ঢাকার বাইরে চলে যায়, গায়ের শব্দে পড়ে যায়, অতএব এটা ইসলামে জায়েজ না। নানালাতি ওয়াজ শুনতে এসে ওয়াজ শুনে এভাবে চলে যাচ্ছেন। তবে আসার সময় কিন্তু যেহেতু এরূপ যে নদীটা ছিল নানালাতির বাড়ির পাশে ওয়াজ শুনতে এসেছে, নদী ওই পারে হাঁটুর উপর কাপড় ছেড়ে আসতে হতো। তো নানালাতি ওয়াজ শুনে এসে আসার আগে, ওয়াজ শোনার আগে যখন এসেছেন হাঁটুর উপর কাপড় ছেড়ে এসেছেন, এবার যখন বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পথে নানা আগে আগে হাঁটছে, নাতি পিছনে পিছনে। তো নানা কাপড় চাকতেই আছেন। নাতি বলছেন, নানা তুমি এটা কি করলে? আজকে মাহফিল থেকে ওয়াজ কি শুনলে? কেন হুজুর নিষেধ করলো না? হাঁটুর উপর কাপড় উঠে যাবে না, শব্দ টাকা যে করো, যে তার ভিতরে এটা তো নেই, তো এটা করছো কেন? পাগল কোথাকার,
পণ্ডিত করলো। আমাদের সমাজের মানুষের অবস্থাটা তাই কিনা? কি ভাই, তাই না? আমাদের সমাজের মানুষের বক্তব্যের বিষয়গুলো আজকে অধিকাংশ বক্তা অর্থ দিয়ে অর্থ করে সুল্লিত কণ্ঠে মানুষকে মাতিয়ে মাহফিলে এতটুকুই, মাহফিলের বাইরে ক্রিয়া কাজ করে না, কোন ক্রিয়া কাজ করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ইদা ফাতাবা উকতিরাত আইনাহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি চোখগুলো লাল হয়ে যেত, আস্তাগফিরু গাযাবাহু, ইদা রাগ ফেটে পড়তো, মনে হচ্ছে না কান্নাহু মুনজির রাই। তিনি কথা বলতেন সৈন্য সামান্তরকে হয়তো বা কোনো যুদ্ধের ময়দানে কথা বলছেন, আর এভাবে সতর্ক করতেন, খালি এদিকে দেখো, অনেক ডানে দেখো, বামে দেখো, পিছনে দেখো, চারিদিকে বিচক্ষণতার সাথে যুদ্ধ পরিচালনা করো। এইভাবে তিনি সতর্ক করছেন সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করার সময়। আজকে সমাজে এটা বক্তারও হয় না, যারা শুনতে এসেছে তাদেরও নিয়াতে অ্যাকসেপ্ট হয় না। তো আশা করি আজকে লোক যদি অল্প হয়, এখানে আপনাদের নিয়াত কোরআন এবং সুন্নাহ সহিহ হাদিসের আলোকে আমল করা, বুঝা জানার নিয়াত নিয়ে এসেছেন নাকি? কি নিয়াত এটা নিয়ে এসেছেন? এই নিয়াত নিয়ে এসেছেন আশা করি। তো আজকে আমরা চেষ্টা করব সেই আলোকে কথা বলা, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন, রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কোরআন থেকে এবং তার জীবনী থেকে, তার কথা থেকে আমাদেরকে কি বলেছেন, উম্মতে মুহাম্মদকে কি বলেছেন, তিনি তার উম্মতকে কি বলে গিয়েছেন, এই বিষয়গুলো একটু বুঝা আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তিনি যখন তার লাইফের শেষ হজ করেছিলেন, বিদায় হজ, যেটাকে বলা হয় ঐতিহাসিক বিদায় হজ, এই ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি তার সামনে প্রায় 1,44,000 মতো সাহাবায়ে কেরাম ছিলেন। এই সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে তিনি একটি কথা বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামরা শুনো, আমি তোমাদেরকে একটা কথা, দুটো কথা আজকে বলে যাব। সেই কথাটি ইমাম মুওয়াত্তা মালিক তার হাদিসের 3338 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলিমকে সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বলছেন, আমার সাহাবায়ে কেরামরা শুনো, তারাকতু ফিকুম আমরাই লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার আল্লাহর দেওয়া কিতাব, আরেকটি হলো আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাহ। এটাকে যে জাতি, যে ব্যক্তি যখন তাদের জীবনের জীবন সঙ্গী হিসাবে মেনে নেবে, আঁকড়ে ধরে চলবে, তাদের চলার পথকে মনে করবে এই দুইটা বিষয়, তখন সেই জাতি তারা কখনো পথভ্রষ্ট হবে না, অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। এদের থাকবে কোনো ভয়, না থাকবে কোনো প্রস্তুতি, এদের কোনো চিন্তার অবকাশ থাকবে না। বাকি আমরা মুসলিম সমাজ এই কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভুলে গিয়েছি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, এতটাই ব্যস্ত আছি দুনিয়া নিয়ে, দুনিয়ার বাস্তবতার চিত্র যদি আপনার সম্মুখে তুলে দেওয়া হয়, আপনি একজন ব্যক্তি একটু উঁচু জায়গাতে, নিচু জায়গা থেকে একটু উঁচু জায়গাতে কোন একটা সাথে সাইকেল রেখেছেন, হয়তো সাইকেলে এমন একটা বোঝ, এমন একটা ওজন রেখেছেন যে ওজনটা ঠেলতে আপনার কষ্ট হয়, একটু উঁচু হলে আপনি উঠতে পারছেন না, কেউ যাচ্ছে তাকে বলছেন ভাই একটু ঠেলে দিলেই আমি উপরে চলে যেতে পারবো, দেখা যাচ্ছে তার সময় স্বল্পতা, সেক্ষেত্রে চলে যায়। কি বিষয়গুলো ঠিক না বেশি হয় না? এর পরিস্থিতি দেখা যায়, মানুষ এতটা ব্যস্ততা, মানুষ মসজিদে ঢুকলে জুমার দিন আলেম সাহেব যদি বক্তব্য শেষ হয় 1টাতে, খুতবা শেষ হয় কততে? 1টাতে, যদি 5 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়, এদিক ওদিক থেকে সিগন্যাল আসতে মানে আপনার সময় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি নেমে যান, এই মনে করা হয়। এই কথা বাস্তব না? কিন্তু যদি আজকের সমাজের মানুষকে কোন একটা টিভি শোর জায়গায় দিয়ে দেওয়া হয়, সিনেমা হলে দিয়ে দেওয়া হয়, কোন রাষ্ট্রপতির সামনে দিয়ে দেওয়া হয়, মনে হচ্ছে যেন চোখের পলকই পড়ছে না, সব সময় চাচা সাহেব তাকিয়েই আছে। কি কথা বাস্তব না? বাস্তব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, যে কথাটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটিকে ইসলামুল মাসাবিহের 339 নম্বর পৃষ্ঠায় নিয়ে রাসূলুল্লাহ বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো পৃথিবীর মানুষ, বুঝে রেখো, জেনে রেখো, দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানার মতো, আর যারা কাফির, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের জন্য হলো বেহেশতখানার মতো। কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটার সাথে আমাদের বর্তমান সমাজের বিষয়গুলো মিল আছে না নাই? আছে না? আজকে যারা সালাত পড়ে না, আজকে যারা বেনামাজি, আজকে যারা ইহুদি খ্রিস্টান নাসারা বন্ধ, তারাই মনে হচ্ছে যেন কত সুখে আছে,
আর যারা আল্লাহকে ভয় করে চলে, সালাত করে চলে, মুসলিম মুমিন যারা নিজেকে ইমানদার দাবি করে, তাদের কত না পরীক্ষা, অর্থনৈতিক সমস্যা, সমাজে তাদের কত সমস্যা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দুনিয়াটা হলো মুমিন যারা মুসলিম, যারা মুত্তাকি, তাদের জন্য হলো জেলখানার মতো। একজন ব্যক্তি, একজন কয়েদি জেলখানাতে ইচ্ছা করলেই যেদিক সেদিকে চলতে পারে না। কি পারে নাকি ভাই? আপনি না গেলেও তো শুনেছেন বর্ণনা, পারে না গো। আর একজন বাইরে যে থাকে সে ইচ্ছা করে এই জায়গায় ওই জায়গায় ঘুরে বেড়াতে পারে, কোনো ব্যাপার নয় তার দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য হলো জেলখানা, কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানার মতো। আর পরকালে একজন মুমিন মুত্তাকির জন্য নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত রেখেছেন, এই জান্নাত তাদেরকে বেহেশতখানা আরাম আয়েশ। সেই দিন কাফেররা বা যারা দুনিয়াকে ভোগ করে নেবে তাদের জন্য সেই বিষয়টা অনুকূলে নয়, প্রতিকূলে চলে যাবে, বিপরীত হয়ে যাবে। সম্মানিত মুসলিম ভাই, আপনাকে যতটুকু নিয়ে আসতে চাচ্ছিলাম, আজকের মাহফিলে দেখা গেল যে এই 2-4-5 গ্রাম মেলে এতটি লোক ছিল না। কি ছিল নাকি ভাই? ছিল, আরো লোক আছে, কিন্তু কিছু মানুষের ধারণা হলো প্রধান বক্তা যখন উঠবে তখন আসবো, এরকম একটা ধারণা। ভালো লাগলে থাকলাম, না আমি চলে গেলাম। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি সে কি জানে যে সে কখন মরবে? কি ভাই আপনাদের কাছে মরণের গ্যারান্টি আছে নাকি বলেন তো? আছে নাকি? মরণ এমন একটা বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল গ্রন্থের মধ্যে অসংখ্য প্রায় 4 জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত প্রাণীমান যত প্রাণ রয়েছে সবার প্রাণ নস্বাত ধ্বংস, এলেই হলো বাস্তবতা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ভূমিষ্ঠ, পৃথিবীর ভূমিষ্ঠ যত আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত রেখে সবাই মরণশীল। আজকে এই যে মাহফিলে অনেকে আসে নাই, চিন্তা ভাবনা নিয়ে এসে পরে আসবে। আচ্ছা বলুন, সে যে মরে যাবে না এমনটুকু কোনো গ্যারান্টি আছে? কিন্তু আজকে যদি মাহফিলে আসতো এখন থেকে নিয়ে আজকে দুটো কথা যদি শুনে এসে তার জীবনটা পরিবর্তন করতো, তাহলে সে যদি মুমিন হয়ে মারা যায় পরকাল তার জন্য সুখময় জান্নাত। কিন্তু যদি দেখা যায় আসলোরা উপস্থিত পরে কিন্তু আসতে পারবে এমন কি গ্যারান্টি কারোর কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষ শুনো, যখন তোমাদের কাছে মালাকুল মউত চলে আসবে, সময়টাকে এক মুহূর্ত না আগে, সময়টাকে এক মুহূর্ত না পরে করা হবে। তোমার যখন বার্তাবাহক চলে আসবে, মৃত্যুর বার্তাবাহক চলে আসবে, তখনই তোমাকে সেই ডাকে ছাড়া দিতেই হবে। কি এমন কি হয়নি? অনেকের দেখা গিয়েছে বাদাম নিয়ে খাওয়ার জন্য বসেছেন, বাদাম টিপ দিয়েছেন, টিপ দিয়ে ফল বের করে মুখে দিলেন, এতটুকু সময় পাওয়া যায়নি। কি এমন হয় না? স্বামী স্ত্রী রাত্রে ঘুমিয়েছেন, সংসারের কত গল্প করেছেন, রাত্রে বন্ধু নিয়ে 10-12টা বন্ধু মিলে রাত্রে এক জায়গায় বসে 12টা পর্যন্ত গল্প করলেন, আপন আপন যার যার জায়গায় গিয়ে ঘুম চলে গেলেন, বাসায় গিয়ে সকালবেলায় শুনছেন অমুক গ্রামে অমুক নেই মেয়েকে আওয়াজ হচ্ছে। কি কথা? বাস্তব না অবাস্তব? বাস্তব না? তো মানুষ কখন কে কোন অবস্থায় মরবে পৃথিবীর কেউ জানে না। তাহলে ভালো কাজে সব সময় সব সময় ভালো কাজের জন্য অগ্রগামী হতে হবে, এটাই হলো বাস্তবতা। কেউ যদি ভালো কাজে নিয়াত করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ফেরেশতাকে বলেন একটা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হোক। আর যদি খারাপ কাজে নিয়াত করে নেকি লেখা হয় না, গুনাহ লেখা হয় না, যতক্ষণ কাজে সে বাস্তবায়িত না করে। আর ভালো কাজের নেকির ভালো কাজের উদ্দেশ্য করলে, সংকল্প করলে সাথে সাথে একটা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। তাহলে আমি আপনি আজকে এখানে মাহফিল আজ থেকে 10 দিন আগে কমসে কম জানি না ভাই? গ্রামের মানুষ জানে, 2-4-5 গ্রামের মানুষ জানে যে আজ থেকে নিয়ে আজকে 10 তারিখ মাহফিল হবে এই মাদ্রাসায়। অবশ্য মানুষের উপস্থিতি দেখে মনে হয় একটাও জানতো না, কেউ জানে না। হয়তো বা কারণ মতো জেলে চলে এসেছেন, এরকম মনে হচ্ছে এই উপস্থিতি আসলে ভালো কাজের জন্য হওয়াটা উচিত নয়। আজকে যদি এখানে কোনো নর্তকীকে নিয়ে আসা হতো, তাহলে দেখতেন ছেলে মেয়ের উপস্থিতি, মেয়েদের উপস্থিতি দেখে আপনার মাথা ঘুরে যেত, লাইন পড়ে যেত। মা বোনদের আশা, আপনাদের আশা লাইন পড়ে যেত, মানুষের অভাব থাকতো না। যতই ব্যস্ততা থাক এখানে কাজে লাগাতে হবে। অথচ ওটা হলো গুনাহের কাজ, গুনাহের জারিয়ার কাজ, আরেকটা সরকারি জারিয়া নেকির কাজ। অথচ মানুষের অগ্রগামিতা, অগ্রভূমিকা এখানে একেবারে অল্পতা। সম্মানিত মুসলিম ভাই, অথচ এখানে আসা বেশি উচিত ছিল ওই ব্যক্তিদের যারা মনে করেছে আমরা পরে যাব, কিন্তু আসলে এটা কখনো আদৌ ঠিক নয়। ভালো কাজের জন্য আমাকে আপনাকে আগে উপস্থিত হতে হবে, আর ভালো কাজে এসে উপস্থিত হয়ে আমাকে আপনাকে সুন্দরভাবে বসতে হবে। বসে
কোরআন এবং সুন্নাহর আলোচনা হলে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ করে শুনবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহম নাযিল করবেন। কি আমরা এটা চাই না? হই বলল বা কথা চাই ভাই? আমরা চুপ থাকবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে যে বলেছেন, আল্লাহ কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, পর্যালোচনা করা হয়, ওই জায়গায় যারা শুনে শ্রোতাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়াতুর রাহমা ওয়া হাফাতুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেই জায়গায় আল্লাহ কোরআন তেলাওয়াত করা হয়, পর্যালোচনা করা হয়, কোরআন সুন্নাহর কথা হয়, সেই জায়গাটাকে আল্লাহর ফেরেশতারা পরিবেশন করেন। বলেন সুবহানাল্লাহ। এর একটা মাঝিসে আমরা এসেছি সম্মানিত ভাই। এসে আমাদের উদ্দেশ্য, আমাদের বুঝা জানা কোরআন এবং সুন্নাহর বিষয়, এর বিকল্প কিছু নয়। আমরা যদি শুনতেই চাই কোনো ঘটনা, কোনো সুরতাল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মানদণ্ডে বিষয়টা আমাদের দেখতে হবে। যেটা মিসকাতুল মাসাবির 32 নম্বর পৃষ্ঠা 17 নম্বর লাইনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বনি ইসরাঈল ওয়া নাহরা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকাদাহু মিনান নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা এটা প্রচার করে দাও, পৌঁছে দাও, তাবলীগ করো। প্রত্যেকটা ব্যক্তির জন্য তাবলীগ হলো ফরজ, যে যতটুকু জানে। আপনি মনে করেন যে আপনি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, এতটুকু জানেন, এই এলেমটুকু আপনার রয়েছে। আপনার সামনে যদি কেউ খায় আর বিসমিল্লাহ না বলে, তাহলে আপনার জন্য উচিত মুখে বলে দেওয়া, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। এটা যদি আপনি বলে থাকেন আর সে যদি আমলে নিয়ে আসে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি হবে? আপনি যে তাকে বললেন, মান দাল্লা আলা খাইরিকা ফাইলিহি, কেউ কাউকে ভালো কাজের পথ দেখালো, ভালো কাজের উপদেশ দিল, ভালো কাজের বিষয় বলল, তাহলে সে ভালো কাজ করে যত সওয়াব পাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ভালো কাজ করার মতো সওয়াব যে করলো তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যে মাহফিলে এসেছেন, আপনি যদি কোনো বন্ধুকে ইনভাইট করে থাকেন, বলে থাকেন যে চলো আজকে কোন জায়গায় মাহফিল হচ্ছে, কোরআন এবং সুন্নাহর কথা হবে, একটু শুনে আসি, আপনার বন্ধু যদি এখানে আপনার কথা এসে থাকে, তাহলে আপনার বন্ধু শুনে যত নেকি পাবে, আমল করে যত নেকি পাবে, কিয়ামত পর্যন্ত এর সিলসিলা জারিয়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকাতুল মাসাবির 198 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা'আহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইনতাফাউলিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায়, এর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত খাতা বন্ধ হয়ে যায় আমলিয়াতের, তবে তিনটা আমল জারি থাকে। কয়টা বললাম ভাই? একটু মাঝে সাঝে বলবেন। এখন আপনারা হলেন স্টুডেন্ট, আমরা হলাম ওস্তাদ, আপনাদেরকে আমরা কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো বুঝাই, বুঝার জন্য এখানে এসেছি। আপনি যদি কথা না বলেন, আপনি কি বুঝলেন, আপনার অ্যাটেনশন, আপনার মনোযোগটা কেমন আছে, এটা আমাকে একটু যাচাই বাছাই করতে হবে। এই জন্য মাঝে সাঝে একটু কথা বলতে হবে, ইনশাআল্লাহ পারবেন তো? বলছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল জারি থাকে। একটা হলো কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়াটা হতে পারে এরূপ ধরনের, এই মাদ্রাসা যে তৈরি হয়েছে, এখানে এই মাদ্রাসায় আপনি একটা কোরআন কিনে নিলেন, কিনে নেওয়ার পর কোন একটা বাচ্চাকে পড়তে দিলেন, বাচ্চা কোরআনটা পড়লো, একটা হরফ পড়লে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা তিরমিজির হাদিস খুললেন 5110 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে, মান কোরআন ফালাহু আশরু হাসানা, সে ব্যক্তির আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি লিপিবদ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই কোনো আমল সে যদি করে, এক নেকিকে আমরা 10 নেকিতে নিয়ে যান। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস খুলুন 5491 নম্বর হাদিস, মান হাম্মা বিআমালিন ফায়ামালুহা ফাকাতাবাল্লাহু আশরা হাসানাত ইলা সাবিলিয়াতিল মুসলিম। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটা ভালো কাজ করে, কোরআনের আয়াত করুক, বাবা ভালো একটা কাজ করলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় 10 নেকিকে আল্লাহ 700 নেকিতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই যে নেকির একটা সিলসিলা, আপনি একটা বাচ্চাকে বিলেসে কোরআন পড়লো, কোরআন পড়ছে আর যত হরফে নেকি পাচ্ছে, নেকি পাওয়ার বিনিময়ে আপনি যে তাকে দিয়েছেন, কোরআনটা কিনে দিয়েছেন, আপনার কোরআন সে পড়ছে, সে পড়ে যত নেকি পাবে, আপনার কবরে আপনি জীবিত থাকতে তো পাবেনই, মরে
যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া। ওই ইলমিন ইনতাফাউহি, এমন একটা ইলম দুনিয়াতে আপনি রেখে গিয়েছেন যার দ্বারা মানুষ উপকৃত লাভ করে। কেমন উপকৃত? দুই ভাই গন্ডগোল লেগে গিয়েছেন, জমি নিয়ে কষাকষি, বাবা মরে গিয়েছে, জমির মাছ শুরু হয়েছে, কষাকষি শুরু হয়ে গেল, কেউ বলছে সামনে, কেউ বলছে পিছনে। কি এরকম অবস্থা আমাদের সমাজে হচ্ছে না? হচ্ছে না? কেউ বলছে সামনে, কেউ বলছে পিছনে, কেউ বলছে এটা, কেউ বলছে ওটা। আপনার কাছে পরামর্শের জন্য গিয়েছে, আপনি সুন্দর সুস্থ একটা পরামর্শ দিলেন, যেই পরামর্শের কারণে দুই ভাইয়ের যে গন্ডগোল ছিল এটা মিটে গেল, তাদের একটা সম্পর্ক ছিল, ভাইয়ের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখলেন। আপনার একটা কথার কারণে সে পরিবর্তন হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর আমলনামায়, আপনার আমলনামায় এই নেকিটা আপনি মরে গেলেও কবরে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। এই যে ভালো একটা বিষয়, এটা কবরে যেতে থাকে। আপনি যদি ভালো ইলম কাউকে বলে থাকেন, আপনাকে কেউ পরামর্শ চাইছে, ভাই ছেলেটা তো বড় হয়ে গেল, আমি একে কোথায় দিতে পারি বলো তো? আমি আমার বাচ্চাটাকে মনে করছি এখন স্কুলে ভর্তি করবো। আপনি বলছেন, ভাই কেমন কথা, স্কুলে কেন ভর্তি করবেন? আপনার ছেলে এমন একটা প্রতিষ্ঠানে দেন যে পড়লেই নেকি পাবে, শুরু করলেই নেকি পাবে। পড়া স্টার্ট করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রায় এখানে সে নেকি পেয়ে যাবে, 10,000 মতো নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটাকে বুঝালেন, একটাকে পরামর্শ দিলেন। এই যে পরামর্শের কারণে আপনার কথা নিয়ে সে মাদ্রাসায় ছেলেটাকে নিয়ে দিল, সে মাদ্রাসায় পড়তে দিল বা কোরআন পড়তে দিল, মাদ্রাসায় না দেখ হাই স্কুলে দিয়েছে বা দেখে গেল কোনো কলেজে আছে, আপনার পরামর্শে সে কি করলো? সে ভালো কিছু শিখতে চাইলো, কোরআন শিখতে চাইলো। তখন দেখা গেল সে বলে জানে কি পাবে, আপনি যে তাকে একটু পরামর্শ দিয়েছেন, এই জন্য তার দেখি সে যা কামাই করবে আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ভালো কাজের আদেশ করবো না করবো না? কি ভাই, করবো না করবো না? এখন দেখা গেল পক্ষান্তরে দুই ভাই গন্ডগোল লেগেছে, আপনার কাছে গিয়েছেন, যাওয়ার পরে আপনার কাছে পরামর্শ চাই লাগবে, এই ভাইকে ফোন দিলেন একবার, ওই ভাইকে আরেকবার দিলেন, যাওয়ার পরে ওদের ভিতরে আরো শত্রুতা বাড়িয়ে দিলেন। এর ফলে কি হবে জানেন? পরকাল যেদিন হবে, আপনি মরে যাওয়ার পর, আপনি তো মরে গেলেও গুনাহ পাবেন, কিয়ামত পর্যন্ত, পরকালে কিয়ামত পর্যন্ত কবরে থাকতেও ওই যে গুনাহের একটা বিষয়, দুই ভাই শত্রুতা হয়ে থাকলো, ভাই ভাই গন্ডগোল, কথা বললো না, যে গুনাহ, এটা আপনিও পেতে থাকছেন। তাহলে ওটা নিব না আমরা ভালোটা নিব? ইনশাআল্লাহ ভালোটা নিব, নাকি বলছেন? সম্মানিত ভাই, তো যা হোক বলছিলাম, তিনটা আমল জারি থাকে, সাদকায়ে জারিয়া এমন একটা ইলম দুনিয়াতে রেখে গিয়েছে যে ইলম দ্বারা মানুষ উপকৃত লাভ করে। আরেকটা হলো ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা নেক সন্তান আপনি রেখে গিয়েছেন, আপনার মরে যাওয়ার পর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বি রহমহুমা কামা রাব্বানি সগীরা, প্রতিপালক আমার পিতামাতা যেইভাবে আমাকে ছোটকালে লালন পালন করেছিল, সেই সব বলে তাদের কোলে আমরা মানুষ হয়েছি, আমি মানুষ হয়েছি, বড় হয়েছি, আজকে আমি এই প্রান্তে দাঁড়িয়েছি। প্রতিপালক, আজকে আমার পিতামাতা মারা গিয়েছে, তুমি তোমার রহমতের কোলে আমার পিতামাতাকে লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। এই নীতিগুলো পড়তে থাকবে। সম্মানিত দিনী মুসলিম ভাই, মুসলিম ভাই, যে বাবাজি উঠে যাচ্ছেন কেন? ওই একদিন ভাড়া করে চলে যাবেন না বলে, অল্প মানুষ আবার যদি উঠে চলে যান, ভাই তো আসতেছে মুর্শিদাবাদ থেকে, তো দেখা গেল কেমন একটা অপমানজনক বিষয়, এতগুলো মানুষের মাঝে এতটুকু। তার কারণ একটাই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি, দুনিয়া নিয়ে এত ব্যস্ততা রয়েছি। এই যে বাজারে মেলাটা রয়েছে, মেলাতে যত মানুষ মনে হচ্ছে এখানে কত মানুষ নেই। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকাতুল মাসাবির 68 নাম্বার পৃষ্ঠা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়ানজুরুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু আমাদের কাছে কি ভাই, ভাইজান আমাদের কাছে কি বলুন তো? আমাদের কাছে উল্টোটা না, আমাদের কাছে মনে হচ্ছে বাজারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? এটা হলো বাস্তবতা। আজকে বাজারে মানুষের অভাব নেই, কিন্তু এই মাহফিলগুলোতে, মানুষগুলোতে মানুষ পাওয়া যায় না। 10 দিন থেকে ক্যানভাস করছে, আজকে সারা 2-5 গ্রামে মাইকিং হয়েছে, অমুক জায়গাতে মাহফিল হচ্ছে, এরূপ বক্তা আসবে, এরূপ আলেম আসবে, অথচ মাহফিলের উপস্থিতি দেখেন, আপনাদের উপস্থিতি দেখেন, এখানে একটা নর্তকী নিয়ে এসে যদি সারাদিন ইন্ডিয়া থেকে নাম শুনতো যে ইন্ডিয়া থেকে চলে আসতেছে অমুক, তাহলে এখানে মানুষ তো দুটোর কথা 10টা প্যান্ডেল নিয়ে জায়গা পড়া যেত না। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? তো যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে চয়েস করেছেন, আপনাদেরকে ভালোবেসেছেন, মেহেরবানি করেছেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। দুটো কথা হলো আপনার জীবনের পরিবর্তন হবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল দান, আল্লাহর পক্ষে ব্যয়। আল্লাহর পক্ষে ব্যয় করলে আমি আপনি কি পেতে পারি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সব কিছু দিয়েছেন, পৃথিবীর রাজ নিয়ামত সব কিছু আমি আপনি ভক্ষণ করছি। আর যে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন সেই আল্লাহকে যদি আমরা কিছু দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে দিবেন। আমরা কি পেতে পারি? এর বিনিময়ে আমাদের কাছে কি রয়েছে, আমাদের জন্য কি উপহার রয়েছে, এটা বিষয়ে আমরা জানবো, বুঝবো ইনশাআল্লাহ। তদনুযায়ী আজকে কিছু হলেও আমল করে যাব, আমল করে গিয়ে পরবর্তী জীবনে আমাদের উপকার লাভ আসবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের আমি একটু ইন্টারভিউতে সবাই যে ফাঁকা জায়গাগুলো আছে একটু পূরণ করেন, ফাঁকা জায়গাগুলো খুব সুন্দরভাবে একটু বসে যান। আর একে অপরে কোনো কথা নয়, যদিও মনে হচ্ছে বাচ্চাই বেশি, ছেলে কম বা বড় মানুষ একটু কম রয়েছে, তারপরেও অল্প মানুষ হলেও যদি বুঝ আসে, একটা কথা শুনেও পরিবর্তন হয়, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আপনি মনে করেন না যে আমরা চাপাই দিকে চলে এসেছি আপনার কাছে শুধু খালি মাহফিল করে টাকা নেওয়া শুনেছি না। শুধু এখানে না, অল ইন্ডিয়াতে প্রায় 4টা প্রদেশে যাওয়া হয়েছে, 4টা প্রদেশে কোনোদিন বলা হয়নি যে এত টাকাই দেওয়া লাগবে। জাস্ট এতটুকু আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে যা বলবো, আপনি শুনে যদি একটু উপকার পেয়ে থাকেন সেটাই হবে মানদাল্লাহ ফাইকা ফাইলি। কেউ কাউকে ভালো কাজের পথ দেখালে সে ভালো কাজ করার মতো সব পাবে, এতটুকু আশা সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কবুল করেন এতটুকুই। এই জন্য আপনাদের আমি আজকে একটু মনোযোগটা এদিকে চাচ্ছি। আমাদের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ চলে এসেছে, তবে আমরা তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা, আমার আপনার জীবনের ব্যস্ততা, আমার আপনার জীবনের ইনকাম, আমার আপনার জীবনের রুজি, আমরা কত কিছু না বিষয়ে আমরা ভক্ষণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, আমরা ভক্ষণ করছি তার উত্তম রিজিককে। এই রিজিক যদি তাকেই আমরা উপভোগ হিসাবে পাঠাই, সেটা আমাদের জন্য কতটুকু কাজে লাগতে পারে, এই বিষয়গুলো কিছু হলেও আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিষয়টা বলেছেন, মান আনফাকা নাফকাতা মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, পৃথিবীর মানুষগুলো বলি আলাম, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো, আল্লাহ তোমাদেরকে দিতে থাকবেন, তোমাদের পথে ব্যয় করতে থাকবেন, খরচ করতে থাকবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ কথাটি বললেন, কথাটি হলো তোমরা আল্লাহর পথে ব্যয় করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রুজি দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই যদি আমরা ব্যয় করতে পারি, আমাদের জন্য আরো কিছু বিষয় রয়েছে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, ইত্তাকুন্নার ওয়া লা তুসিকুন্তামার, পৃথিবীর মানুষ শুনো, তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচো। যদিও খাজুরের আটির উপরে যে একটা পাতলা আবরণ থাকে, এই আবরণের বিনিময় হয়ে থাকে, এরপরে এটা দিয়ে হলেও তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচো। কেন? পরকাল অত্যন্ত ভয়াবহ জায়গা, পরকালে এতটা ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনো, কাল কিয়ামতের দিন তোমার সবচেয়ে কাছের যে ভাই ছিল, যাকে তুমি বেশি ভালোবাসতে, রক্তের চাইতো, রক্তের দাম নিজের কি বিষয়, তার চাইতো বেশি ভালোবাসতে, নিজের বুকের তাজা রক্ত ভাইয়ের জন্য মিলিয়ে দিয়েছো। তুমি শুনেছো অমুক গ্রামে তোমার ভাইকে কে যেন মারছে, তুমি আর থামতে পারো নাই, গিয়ে চলে ওখানে গিয়ে তোমার মাথা পেতে দিয়েছো। যত মার, যত আনকি ধমকি তোমার উপর পড়ছে, তুমি এত ভালোবাসতে। আল্লাহ বলছেন, ওমা ইয়াকুল্লাহ মুমিন আখিহি, সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের কথা প্রথমে নিয়েছেন, কারণ একটাই, পৃথিবীতে ভাই ভাইয়ের জন্য জীবন দিতে পারে। কি কথা বললাম না? ঠিক বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার শেষ টুকুর মধ্যে বলেছেন এটা, যে পৃথিবীতে মানুষ ভাইয়ের জন্য ভাই জীবন দিতে কখনো দ্বিধাবোধ করে না। তো অন্যটি কিয়ামত এমন একটা বিভীষিকাময় বিষয়, সেই দিনকে ভাইয়ের প্রতি এত মহাত্মক থাকা সত্ত্বেও একজন মানুষ একজন ভাই আরেকজন ভাই থেকে পলায়ন করবে। তার ভাই, তার মা, তার বাবা, তার স্ত্রী তাকে দেখে পলায়ন করবে কেন? আজকে যে কষ্টের দিন বিভীষিকাময়, নিজকে নিয়ে কতটা চিন্তা থাকবে, সে দেখলেই ভাই করে পালিয়ে যাবে। বলা যায় না আমার বাবা আমার কাছে কি চাইতে পারে, আমি কি টেনশনে আছি আজকে আমি জানতে পারছি না, আমি আজকে বাঁচবো কি মরে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ধরে বসেন, আমি আমার টেনশনে, আমি আমার ভাই ভাইকে দেখে, আমার স্ত্রী দেখে, আমার পিতা মাতাকে দেখে পালিয়ে যাবো, এটাই হলো বাস্তবতা। তো এই দিনের কথা লক্ষ্য করে বলছেন, শুনো পৃথিবীর মানুষ, তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচো। যদিও খাজুরের আঠি আবরণ উপরে একটা পাতলা আবরণ রয়েছে, এই খাজুর তো আপনারা খেয়েছেন নাকি বলেন? কি ভাই, খাজুর তো খেয়েছেন তাই না? কমসে কম না খেলে তো রমজান মাস আসলে খাই আমরা, তাই না? রমজান মাসে আমরা ইফতারের জন্য বেশি এটাকে ব্যবহার করে থাকি। যদিও খাজুর প্রত্যহ একটা করে খাওয়া একজন মুমিনের জন্য এবং একজন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকার জন্য খাওয়াটা জরুরি। তাহলে কি হয়, আপনার ভিতরে যে ক্লোরাইড রয়েছে এটা দিয়ে আপনার শরীরকে চাঙ্গা এবং সুন্দর মজবুত রাখে। তো খাজুরের
আটি যখন আমরা ফেলে দিই, আটির উপর দেখবেন একটা পাতলা আবরণ রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এতটাই সমস্যা যে তোমার অর্থ নেই, সম্পদ নেই, তুমি কি করো, খাজুরের আটির উপর যে পাতলা আবরণ, এটা দিয়ে হলেও তোমরা সেটা দিয়ে ইত্তাকুন নার, জাহান্নামের আযাব থেকে বাঁচো। কেন জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা, এতটা ভয়াবহ সেখানে মানুষ মরেও না বাঁচেও না। মরে না বাঁচে না বলতে কেমন ধরনের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বুঝাতে চাইলেন? মনে করেন মেন রোড দিয়ে একটা লোক ক্রস করছিল, ক্রস করতে গিয়ে হঠাৎ করে একটা ট্রাক তাকে এমন ভাবে মেরেছে, তার নিজ বডি একেবারে অকেজ হয়ে গেছে। আচ্ছা বলুন তো লোকটার মরা বাঁচা সমান না সমান নয়? দেশে আমরা শুনলেই বলি লোকটার মরা আর বাঁচা এটা একরকম হয়ে গেছে। কি আমরা এই প্রবাদ বাক্যটা ব্যবহার করি না করে থাকি? অলৌকিক জাহান্নাম এমন একটা ভয়াবহ বিভীষিকাময় জায়গা, যেই জায়গায় মানুষ গেলে মরলেও না বাঁচবেও না। মানে এমন ভাবে আরেকটি হাদিস দিয়ে আমরা যদি বুঝতে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটা শুয়ে আছি, এমন অবস্থায় দুইজন আসলেন, আমার দুইটা বাহু ধরে সাম সিরিয়ার দেশে আমাকে নিয়ে যাচ্ছেন। যেতে 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 আমি দেখলাম একটা মানুষকে পাথর দিয়ে মারছে। মারার পর যখন তার মাথাটা চৈতির হয়ে যাচ্ছে, পাথরটা দূরে পড়ে যাচ্ছে, ওই যে লোক তাকে মারছে সে পাথরটা যখন আনতে যাচ্ছে, নিয়ে আসতে গিয়ে তার মাথা চৈতির হয়ে গেছে, এই মাথাটা পূর্বের ন্যায় ভালো হয়ে যাচ্ছে। মানে মারছে আর মরছে আবার জীবিত হচ্ছে। এটাই হলো না মানুষ এখানে মরবেও না বাঁচবেও না। এত কষ্টের জায়গা, এত বিভীষিকাময় জায়গা, সেই জায়গার কথা লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচো। যদিও তোমাদের দেখা যায় যে এত চিন্তা ভাবনা মাদ্রাসার জন্য চাচ্ছে, বা দেখা গেল মসজিদের জন্য চাচ্ছে, বা একজন ফকির এসেছে চিন্তা করছেন, আমি তো আজকে ইনকাম করেছি 300 টাকা, তো 300 টাকা ইনকাম করে মাদ্রাসায় যে একটা কোরআন দিয়ে দিই, দেখা গেল যে একটা কোরআনের দামি হলো 200 টাকা, তাহলে কি করে হতে পারে, আমি কি করে চলবো? চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনা করতে করতে একেবারে কবর পর্যন্ত আপনার অবস্থান চলে গেল। এরূপ যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য ভালো কাজের দৃষ্টিও আপনি নেই মানে নেবেন পৃথিবী থেকে, এটা আপনার জন্য হারিয়ে যায়। আপনি যদি দুনিয়াতেই যা কিছু করে যাবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আল্লাহ শুনো, তুমি যা কিছু করো না করো, তিনটা জিনিস তোমার জন্য। তার মধ্যে একটি হলো আপনি যা খাচ্ছেন এটা আপনার, আপনি যা খাচ্ছেন এটা আপনার, এটা শেষ হয়ে যায়, এটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আরেকটি হলো যা পড়ছেন, জামা কাপড় প্রায় যাই করেন না কেন এটা আপনার, এটা যতক্ষণ পড়ছেন এটা গায়ে দিয়ে পড়তে পড়তে এটা পুরো দূর হয়ে যায়। কি হয় না পুরো দূর হয়ে যায়। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নাম্বার, তুমি যা দান করবে বেঁচে থাকতেই তুমি যা আল্লাহর পথে দিয়ে যাবে এটা তো তোমার। আর এই বিষয়টাই কাল কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী, আপনার জন্য দলিল হয়ে যাবে। দান এমন একটা ইবাদত, এটা হলো দলিল। কেউ জমি একটা কিনেছে, আপনি মনে করেন এই মাছটা কিনেছেন, তো বিনা দলিলে কিনলেন? কি ভাই, বিনা দলিলে কিনলেন? অবশ্যই তার একটা ডকুমেন্টস, একটা দলিল তো আপনি করে নেবেন, তাই না? তো আপনি জান্নাত নিবেন, এই জান্নাত নিতে হলে অবশ্যই আল্লাহর পথে আপনাকে ব্যয় করতে হবে, দান করতে হবে, তাহলে সেটা দলিল হয়ে যাবে। দলিল হয়ে গেলেই পরকালে সেই দলিল আপনার সাথে সাথে দেখা যাবে জান্নাত জাহান্নামের বিষয় যখন আসলে দান দলিল স্বরূপ দাঁড়িয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য সুপারিশ হয়ে জান্নাতের বিষয় চলে আসতে পারে। সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান বিষয়ে তার পবিত্র কালামুল গ্রন্থে প্রায় 100 জায়গার অধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের কথা বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান বিষয়ে বলতে গিয়ে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় আল্লাহর পথে দান করে থাকো। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। আমাদের যখন টাকা থাকে আমরা মনে করি যে এখন দান করতে পারবো, বা কারোর কাছে চাইবে, হ্যাঁ ভাই কথা বলেন না, আমরা যখন কারোর কাছে বা কেউ যখন কারোর কাছে শুধু চায়, তখন দানের ক্ষেত্রে বললে, এ ভাই এখন জানতো এখন খুব সমস্যায় আছি, খুব সমস্যা, জান একটু ঘুমাই না হয় না, সে লেগে যান আপনারা, এমনও লোক আছে এখন জান খুব সমস্যায় আছি। তো আল্লাহ বলছেন, না তুমি সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি কি করো, প্রেরণ করো, দান করো তোমার নিজের জন্য। এটা যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা'আযিনা লিল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যারা মুহসিন, এর যারা মুমতাজ,
এরূপ বান্দাদেরকে আল্লাহ বেশি বেশি ভালোবাসেন যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় আল্লাহর পথে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই ভালোবাসেন। আর আল্লাহর রাস্তায় যে ব্যক্তি ব্যয় করবে, যার প্রথমে একটা হাদিস শুনিয়েছিলাম সেই বুখারী মাসের 96 নম্বর হাদিস, যে মান আম্মা বিআমালিন ফায়ামালুহা ফাকাতাবাল্লাহু আশরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পৃথিবীর মানুষ শুনো, তোমরা কি আল্লাহর রাস্তায় কোন একটা কিছু দান করে থাকো, কোন একটা ভালো কাজ করে থাকো, একটা দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নেকির বিনিময়ে 10 নেকিতে নিয়ে যান। কয় নেকিতে? 10 নেকিতে নিয়ে যান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, আল্লাহু ইউযিবু মান ইয়াশা, আল্লাহ চাইলে এটাকে অসংখ্য নেকিতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসতাকুন আলাইহি ফালাহু আজরা, আল্লাহ চাইলে সেটাকে 10 নেকি থেকে 700 থেকে ওটাকে দ্বিগুণ করে থাকে 1400 নেকি, এরপর অসংখ্য নেকিতে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। যার বাস্তব একটা বিষয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাত এবং তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমা, আমি এখানে একটা কথা বলে না প্রয়োজন মনে করছি যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে কখনো মা ফাতিমা বলা যাবে না। কোনদিন শুনেছেন এটা? কি ভাই একটু জবাব দিবেন। অনেকেই বলে না মা ফাতিমা, বলে না? আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, আমার স্ত্রীরা তোমাদের জন্য উম্মাহা, মা। আচ্ছা, মায়ের যদি মেয়ে হয় তাহলে সম্পর্কে কি হবে? বলেন কি হবে? মেয়ে হবে না? তো এই যে অনেক বইয়ে তো দেখতেও পাওয়া যায় মা ফাতিমা লেখা আছে, আছে না নাই? আমাদের সমাজেও আছে ভুল একটা কথা, মা ফাতিমা। জি না, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে না। কেন? মায়ের মেয়ে, সে আমাদের বোন, দিদি বোন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় একটা ঘটনা ঘটেছিল এইভাবে, যে ঘটনাটি আমরা পড়েছিলাম আদাবুল জালিল বলে একটি হাদিস শরীফের কিতাব। সেই ঘটনাটির সমর্থনে, হাদিসের সমর্থনে এই বিষয়ে বিধায়ের বিষয়টা বলা আমি প্রয়োজন মনে করছি আপনাদের জন্য, যে সুখে দুঃখে আল্লাহর পথে দান করলে আল্লাহ কেমন আমাদের দিবেন তা বাস্তব দৃষ্টান্ত কিন্তু আমরা বুঝতে পারবো এই ঘটনা থেকে কিছু হলেও। এক সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়েছেন। অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি যখন সুস্থতা লাভ করলেন, কিছু মানুষ আমাদের সমাজে আছে বা আমরা অনেকেই যারা অসুস্থ থেকে সুস্থতা লাভ করি, এরপর মনে হচ্ছে যেন খাবো মনটা হয় না? কি ভাই, হয় না আপনার জীবনে? হয়েছে কোনোদিন? না হয়নি? কি ব্যাপার হচ্ছে ভাইরা কথা বলছেন না? একটু কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আসছেন আর আমি কথা বলছি আপনাদের সম্মুখে। তো অসুস্থ থেকে কেউ যদি সুস্থতা লাভ করে, তার মনটা হয় যে একটি গরুর মাংস দিয়ে ভাত পেতাম, বা একটা ডালিম পেতাম, বা একটা আনাজ পেতাম, বা আঙুর পেতাম, এরকম একটা মনে হয় না? গরিবের তেমনটা মনে হয় না, কারণ ওদের বাসায় আনাই থাকে। কিন্তু গরিব যারা হয় তাদের বিষয়টা এরকম হয়েই থাকে। কি কথা বাস্তব না? তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম অসুস্থতা থেকে সুস্থতা লাভ করলেন। এমন তো অবস্থায় তিনি তার স্বামীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার একটু মন হচ্ছিল আমি একটা ডালিম খেতাম, এটা আমি খেয়ে আমার মনে খাইটা পূর্ণ করতাম। তো তার বাসায় একটু অভাব অনটন, টাকা পয়সা নেই, চিন্তায় পড়ে গেলেন যে কি করে নিয়ে আসি। অসুস্থ থেকে স্ত্রী এইমাত্র উঠলো আর তার মন চেয়ে অফার করেছে আমাকে, সে একটা ডালিম খাবে, টাকা পয়সা নেই, চিন্তা ভাবনা করে তিনি বাজার দিকে চলে গেলেন আল্লাহর উপর ভরসা করে। দেখি কোনো ব্যক্তির কাছে যদি ধার পাওয়া যায়, তিনি হাজে হাসান একটা দিনার ধার করলেন, একটা ডালিম কিনলেন, কিনে নিয়ে আসছেন। এমন তো অবস্থায় রাস্তায় এক ব্যক্তি একেবারে বয়স্ক, সে কাতরাচ্ছে, রাস্তার পাশে বসে শুয়ে কাতরাচ্ছেন। তার কাছে গেলেন, সালাম দিলেন, তারপর উঠে বসালেন। বলছেন, বাবাজি বিষয় কি আপনি এখানে আসেন কেন এভাবে? তো বললেন যে বাবাজি আমি এখানে প্রায় 4-5 দিন যাবত বসে আছি, শুয়ে আছি, আমার অসুস্থতা এবং মনটা ভালো নেই, আমি অসুস্থতায় ভুগছি, কেউ আমার দিকে তাকায় না, কেউ লক্ষ্য করে না। তো বাবাজি আচ্ছা ঠিক আছে, তো আপনার কি খেতে মন চাই বলুন, তাহলে আমি গিয়ে বাড়ি আপনাকে খাওয়াবো। তিনি কি করলেন? বললেন যে আমার একটা ডালিম খেতে মন চাচ্ছিল। আচ্ছা বলুন তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা কেমন হবে? এইদিকে তাকালে পয়সা নেই, স্ত্রী অসুস্থতা থেকে সুস্থতা হয়ে ডালিম খেতে চাইলো, টাকা নেই, 1 টাকা ধার করে নিয়ে একটা ডালিম দিয়ে নিয়ে আসলেন, যে তোমার স্ত্রীকে খেতে দিলেন, তার মনটা ভালো লাগবে। কিন্তু দেখা গেল রাস্তার ফুটে দিয়ে বসলো। আপনার হলে আপনি কি করতেন? আপনার বিবেককে একটু প্রশ্ন করুন, কি করতেন? আপনি টাকা দেবেন, মা বললে আপনি বলছেন যে না কেমন করে হতে পারে, না হবে না, দেওয়া যাবে না।
বাবাজি আপনি অন্য কাউকে দেখুন কি বলতাম না বিষয়টা তাই না হতো না মনে হচ্ছে যেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমিয়াত আমাদের আমলিয়াতকে বৃদ্ধি করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন আমরা যেন এমন কি না করি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সাইয়েদকে কখনো ধিক্কার দিও না তাদেরকে বেশি ধাক্কা দিয়ে কথা বলিও না আমাদের নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তাদেরকে কোমল ভাবে কথা বলবো যদি না পারি ছোট্ট একটা কথা দিয়ে ভালো একটা কথা দিয়ে তাকে বিদায় করবো ইনশাআল্লাহ নাকি বলছেন না বাড়িতে ফকিরে এসেছে আমার সময় কাজ পাইলে কোথায় নিয়ে এসেছে পরিস্থিতি নাকি ভাগাইতে কি এর বলবো নাকি ভাই কখনো বলবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিষয় নিয়ে আমরা বিষয়টা কথা তো সম্মানিত ভাই এতগুলো নেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে আমি একটা ডালিম দিলে মনে খাইটা একটু পূর্ণ করতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে কেমন হলো এটা তুমি তোমার কি আমার কাছে চাইলো আর এই যে ফকির চেয়ে বসছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসটা লক্ষ্য করলেন মান হাম্মা লিআমালিন ফায়ামালুহা ফাকাতাবাল্লাহু আশরা হাসানাত ইলা সাবিলিয়াতিল মুসলিম কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এক পয়সা এক টাকা ভালো কিছু করে থাকে আল্লাহ তাকে 10 গুণ দিবেন এই চিন্তা ভাবনা নিলেন এই হাদিসের প্রতি তিনি আমলে নিয়ে আপনি মনটাকে বুঝালেন যে আমি যদি আল্লাহর কাছে একটা দিই আল্লাহ তোমাকে 10টা দিলে এই প্রতিশ্রুতি করেছে তাহলে আমি দিতে আমার চিন্তা ভাবনা কেন তিনি ডালিমটা ভাঙার পরে খেয়ে দেওয়ার পর তার মনে যে খাইয়ে ছিল ইচ্ছা ছিল পূর্ণ হয়ে গেল দোয়া করেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করো কিন্তু দান করলে দানকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বলেছেন কি বারাকাল্লাহু ফিকা ফি আহলিকা ওয়া মালিকা দোয়া করেছেন তো এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসলেন যে আমি তার রাস্তা একটা দিয়েছি আর এর চিন্তা হচ্ছে স্ত্রী বলেছে নিয়ে আসতে পারলাম না মাথায় আসছে এমন তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা ঝুড়ি আসলো 10টা ডালিম ছিল 10টা আসার পরে বলছেন এই এক কাজ করো তো সালমান ফারসি এটা আলীর বাসায় নিয়ে চলে যাও আলীকে দিয়ে আসো সালমান ফারসি আসলো আসার পরে তিনি তার দরজায় করা হাত করছেন এমন তো অবস্থায় সালমান ফারসি চিন্তা করলেন যে আলীকে একটু নিয়ে আজকে পরীক্ষা করে দেখি তো এই 9টা ডালিম দিয়ে উনি কি বলেন যেহেতু উনার জ্ঞানের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে আল্লাহ দিয়েছেন তাকে তিনি একটা ডালিম ওখান থেকে নিয়ে তার আত্মীয় ভরে দিলেন পকেটে ভরে রাখলেন এরপর দরজা খোলা হলো কে সালমান ফারসি দরজা খোলা হলো খোলার পর তাকে দিয়ে দিচ্ছেন যে এটা আপনার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তিনি দেখছেন দেখার পর দেখছেন যে এখানে 9টা ডালিম রয়েছে তিনি বলছেন না সালমান ফারসি ভাই এটা কখনো হতে পারে না আমার জন্য যদি হয়েই থাকে আমার আল্লাহ যেটা প্রতিশ্রুতি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি করেছেন তার রাসূল বলেছেন আল্লাহ তো একটা করলে 10টা পাওয়া যায় না 9টা ডালিম এটা হতেই পারে না আমার জন্য 10টা ডালিম হবে সালমান ফারসি কিরকির করে হাসছেন আর ডালিমটা পকেট থেকে বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ এই বিশ্বাস এই মনোবাসনা আমার আপনার কয়জনের আছে আজকে আমরা শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত পৃথিবী এমন মানুষ এত কাজুস রয়েছে তার অর্থ সম্পদের অভাব নেই মাদ্রাসার জন্য হুজুর যদি যায় দেখা গেল বড় বাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে একটু ডাকো বাবাজি আসছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা তার পর তখন অনেকক্ষণ পরে বলছে এক কাজ করো 2.5 কেজি ধান লিখতে বাবা তাহলে বলে যে 1 কেজি ধান করে দিতে বলো এই পরিস্থিতি হয় না যেটা আমরা মাদ্রাসার শিক্ষক তো ভাইজানে আমরা বুঝি কিন্তু আসলে এটা কোনো আবেগ ঠিক না আপনার বাসায় যদি কোনো সাইল দিয়ে থাকে অবশ্যই সাইলকে আপনাকে ভালো একটা আচরণ করে ভালো একটা ভালোবাসা দিয়ে দিতে হবে সেই সাইল যদি আল্লাহর কাছে দোয়া করে নেই বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক আল্লাহ তুমি এই ব্যক্তির অর্থ সম্পদে সন্তান সন্ততিতে সব কিছুতে বারাকা দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ করে দিতে পারেন বলেন সুবহানাল্লাহ তো সেই বিশ্বাস সেই নীতি আমাদের আছে না নেই আমরা কাদের অনুসারী আচ্ছা আপনাদের বলে এই কথা বলেন না আমরা যে পৃথিবীতে এসেছি কি কারণে এসেছি আমাদের জানা আছে আমরা কি কারণে এসেছি আমাদের উদ্দেশ্যটা কি পৃথিবীতে যে আসলাম আসার পরে আমাদের কর্মটা কি হতে পারে এটা কি আমার আপনার নলেজে আছে আচ্ছা বলুন তো কোরআনটা কেন নাযিল হয়েছে কেন একটু বলুন ভাই একজন একটা বলুন কোরআনটা কেন নাযিল হয়েছে বলুন তো ভাই যুবকদের কাছ থেকে অ্যান্সার পাওয়া খুবই দ্রুত ব্যাপার খুবই কঠিন একটা বিষয় কেন জানেন আজকে কোরআনের সাথে যুবকদের সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক দেখবেন আপনার ছেলেকে দিয়ে আজকে বলি আচ্ছা ভাই বলুন তো আপনি প্রেসিডেন্টকে প্লেয়ারের শব্দে নাম বলুন আপনার ছেলে সমস্ত বলতে পারে কে পারে না আপনার ছেলে কিছু বলা হয় বলিউডের যত নায়িকা আছে যত নায়ক আছে সবার নাম বলুন আপনার ছেলে সমস্ত বলে দিতে পারে কেন পারে জানেন
আপনার ছেলে ওটাকে অভ্যস্ত হয়ে আছে। আপনার ছেলে না সাহাবায়ে ইকরামদের কোনদিন জীবনে শুনেছে না কোরআনের সাথে সম্পর্ক রয়েছে। আপনার ছেলেকে যদি বলা হয় কোরআনের কয়টা সূরা, কয়টা পারা, কয়টা রুকু, কয়টা কি, তাই জবাব আসে না। তাহলে কি আমরা এতটা অধঃপতনে রয়েছি যে আমাদের বংশ শুনেছি আমরা কোরআন এবং সুন্নাহর সাথে কোনো সম্পর্ক রাখি নাই। এটা হলো বাস্তবতা। সম্মানিত দিনী মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যদি মানুষ কোরআন তোমাদের হিদায়াতের জন্য আমি নাযিল করেছি, আর আপনাকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন কেন? একটু বুঝে নিন, কেন সৃষ্টি করেছেন বলেন তো? আচ্ছা, আজকে মাহফিলে যে মাদ্রাসার পক্ষ থেকে হয়েছে, কি উদ্দেশ্যে বলতে পারেন? দুটো উদ্দেশ্য এখানে। কয়টা উদ্দেশ্য? এক হলো কি, কোরআন সুন্নাহর কথা মানুষ শুনবে, আমল করবে। আর একটা উদ্দেশ্য হলো যে এখানে আজকে কিছু আপনাদের কাছে আহ্বান করা হবে, যাওয়া হবে মাদ্রাসার জন্য। মাদ্রাসার অর্থনৈতিক অবস্থা ভালো না, যতটুকু দেখলাম। দুই উদ্দেশ্য করেছে নাকি? তো আল্লাহ আমাদের কেন পৃথিবীতে সৃষ্টি করেছে একটু বলুন তো দেখি, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ সমেত আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবে। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর উদ্দেশ্যকে যদি হাসিল না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালে কি করবেন? আপনার ছেলেকে কোনো একটা কাজ করতে বলার উদ্দেশ্য যদি হাসিল না হয়, আপনার মেজাজটা কেমন হতে পারে? অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়, সম্মানিত দিনী মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু বলেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 92 নম্বর আয়াতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পৃথিবীর মানুষ শুনো, তুমি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়াবি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় ভালোবাসার বিষয়টাকে আল্লাহর পথে না দান করবে। ভালোবাসার বিষয়, আজকে মানুষের কাছে ভালোবাসার প্রিয় পাত্র কি বলতে পারেন? ভাই কি বলেন তো? সম্পদ, তাই না? অর্থ সম্পদ হলো মানুষের কাছে আজকে সবচেয়ে প্রিয় ভালোবাসার পাত্র। ভালোবাসার বিষয়, ভালোবাসার বিষয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি তো অতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমার প্রিয় পাত্র দান না করলে ততক্ষণ বুঝবে তুমি পূর্ণ মুমিন হতে পারো না। তাহলে আমরা কি প্রস্তুতি নিয়ে এসেছি আজকে এখানে? মাদ্রাসা কি আপনারা করেন নাই? আপনারা করেন নাই? এটা কি এই গোলাগাড়ি থেকে, সুইচ গেট থেকে বা ডাইংপাড়া থেকে মানুষ এসে মাদ্রাসা করেছে নাকি? আপনারা করেন নাই? আপনারাই করেছেন। তো আপনারা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান অনুযায়ী আপনারা যে প্রতিষ্ঠানটা করেছেন, আপনাদের উদ্দেশ্য একটা কি? পরকালে আপনাদের জন্য জাযা, পরকালে পাওনা, তাই তো না? এমন ব্যক্তি আছেন 5-10 দিন খাচ্ছেন, মাহফিলের জন্য খেটেছেন, কি উদ্দেশ্যে খেটেছেন? আপনি 10 টাকা নেবেন না, আপনার উদ্দেশ্য হলো আমি এখান থেকে পরকালে যেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কিছু দান করে দেন, আমি যেন জান্নাত পাই। এটা উদ্দেশ্য নয়। তাদের মাহফিলের উদ্দেশ্য বাইরে আপনাদের হলো যে মাহফিলের কিছু আয়োজনের প্রয়োজন রয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাজার শুকরিয়া, একটা মহিলা মাদ্রাসা আপনারা করেছেন। এটা পরকালের জন্য কতটা যে কল্যাণময়, আপনি যদি মরে যাবেন সেই দিন হয়তো বুঝতে পারবেন এর পাওয়ার কত, এর বিষয় কত। সম্মানিত মুসলিম ভাই, এই যে মাদ্রাসা করেছেন, এত বিষয়, এত সুন্দর একটা কাজ করেছেন যা পরকাল হচ্ছে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সব করতে থাকবে। তাহলে এই বিষয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই? কি ভাই, আছে না নাই? অবশ্যই অর্থের প্রয়োজন রয়েছে। তো অর্থের প্রয়োজন যদি এখানে থেকে থাকে, তাহলে আপনি আমি কি করলে আজকে এই ভাঙ্গা প্রতিষ্ঠানটা চাঙ্গা হতে পারে, এই উদ্দেশ্য আমরা নিয়ে আসি নাই। আমরা মনে করেছি আগামীকাল শেষ রজনী, সেই দিন হয়তো বা মাহফিল শুনবো, সেই দিন দান করবো। এই উদ্দেশ্য নিয়ে আজকে আপাতত যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যটা একটু চেঞ্জ করার দরকার আমি মনে করছি। কেন? আপনি কি বলতে পারবেন? একজন ভাই হাত তুলবেন যে শুধু আগামীকাল মাহফিল পর্যন্ত আমি বাঁধবো। কি হাত তুলতে দেখি কেউ মারবে? কেউ মারবে? এই ক্ষমতা আল্লাহ কাউকে দিয়েছে? তাহলে এই ক্ষমতা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই, তাহলে আপনি আজকের এই যে মনটাকে, আপনার বুঝটাকে একটু চেঞ্জ করতে হবে যে আমি আগামীকাল দান করবো। এই চেঞ্জ আপনাকে করা লাগবে। কেন? আপনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থভাবে উপস্থিত করেছে, কালকে করলে এটা আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে আপনার অভাব অনটন আজীবন লেগে থাকবে। আদম সন্তানিল্লাহ তুরাব, যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের অভাব পূরণ হবে না। তাহলে যদি গোলাগাড়িতে একটা বাড়ি হয়েছে, চিন্তা ভাবনা নিচ্ছে রাজশাহীতে কখন হবে, রাজশাহীতে যদি হয় চিন্তা নিয়েছে ঢাকায় কখন হবে। আদম সন্তানের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা কখনো দূরীভূত হবে না। আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যাবে, তাহলে আপনার আশা চাওয়া
আকাঙ্ক্ষা এটা পূরণ হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আল্লাহ তাকে তৈরি করেছেন তার কথা এটা, তাহলে আপনি কেন আপনার আশার আকাঙ্ক্ষা চিন্তা চেতনাকে পরিবর্তন করতে পারেন না? আজকে আপনাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের জন্য কিছু আপনাদের কাছে আপ্যায়নের বিষয় থাকবে, যে বিষয়টা এর জায়গাটা আপনি পরকালে পাবেন ইনশাআল্লাহ। তার আগে আরেকটি কথা বলি, আপনাদেরকে একটু দাবি করছি আমি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এক সময় অত্যন্ত দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে আশেপাশে যত গম ছিল, যত পনির ছিল, যত স্ত্রী ছিল, সব নষ্ট হয়ে গেল। মানুষ অনাহারে ভুক্তভোগী। এমন তো অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপাধি কি ছিল একটু বলেন তো দেখি আপনারা, বলেন কি ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপাধি কি ছিল? কি ব্যাপার? এমনিতে কারখানা যদিও নতুন খুলেছে, বলা হচ্ছে যেন আপনাদের মধ্যে ইসলামিক মানে জালসা বা আপনারা বক্তাদের আলোচনা শুনেন না, কি ভাই শুনেন না? বই তো পড়েন না, এটা বাস্তব, আমি বুঝতে পারছি। বই পড়ার মানুষ আসলেই শরীয়তের মুখে বাক্য এসে মানুষ আজকে নাম দেয় না, এটাই হলো বাস্তবতা। মানুষ কেউ আজকে কেউ যতই আমরা এখানে এসেছি, কেউ হাত দিয়ে বলতে পারবেন আজকের দিনটা কি বলেন তো? আজকের দিন কোন দিন? কোন দিন আজকে? শুক্রবার। শুক্রবারের জন্য খাস একটা আমলিয়াত আছে। সূরা কাহাফের পুরো লেখতে যদি 10টি আয়াত পড়ে, তাহলে তার জান্নাত ফিতনা থেকে আল্লাহ তাকে রেহাই দান করবে। বলেন সুবহানাল্লাহ। তার থেকে হাত দিয়ে বলেন, একজন হাত তুলে দেখি কয়জন আমি দেখতে চাচ্ছি আজকে যে আপনি কি করেছেন সূরা কাহাফ পড়েছেন আজকে? কয়জন পড়েছিলেন? কি দাজ্জালের ফিতনা কোনদিন শুনেন নাই? তো আমলিয়াত বলা এবং ইলমিয়াতের খুব অভাব এখানে আছে, এটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের সহযোগিতা করুক, আল্লাহ তাদের সুস্থ জ্ঞান দান করুক। মাদ্রাসা খুলেছেন মনে করেন না আমার ছেলেকে আমি এখানে দেবো, এই চিন্তা ভাবনা তো নিয়েছেন, আপনিও শিখবেন, এটাই হলো বাস্তবতা। আপনাকেও শিখতে হবে, না শিখলে আপনার জন্য অকল্যাণ রয়েছে। যার একটা কথা বলে আমার আলোচনা আমি শেষের দিকে এবং আপনাদের জন্য কিছু কথা বলি, আলোচনা দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল গ্রন্থে একটা কথা বলেছেন, সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত, যদি আপনি খুঁজেন 82 নম্বর আয়াত খুঁজেন, সূরা তাহা 24 নম্বর আয়াত খুঁজেন, আল্লাহ বলেন ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আলা উজুহিহিম উমিয়ান ওয়া মুকমান। ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে যাদের চোখ ভালো ছিল, কান ভালো ছিল, মুখ ভালো ছিল, তোমরা যদি পৃথিবীতে আমার কোরআন না পড়ো, আমার কোরআনের কথা কান দিয়ে না শুনো, মুখ দিয়ে না পড়ো, চোখ দিয়ে না দেখো, কাল কিয়ামতের দিন ওই ভাইগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের চোখ কেটে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, কানটাকে কেটে দেওয়া হবে। আপনারা যারা হয়তো ভাই আমল করেন নাই, তারা কি করবেন? অন্য অঙ্গের দ্বারা আল্লাহকে বলবেন প্রতিপালক আমাদের অপরাধটা কি ছিল যে আজকে আমাদের চোখগুলো নিয়ে পা রয়েছে, কানগুলো মোটা রয়েছে, মুখটাকে সেলাই করে দেওয়া রয়েছে। আল্লাহ বললেন তোমাদের কাছে কোরআন ছিল, অথচ কোনোদিন কোরআন চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শুনো নাই, মুখ দিয়ে পড়ো নাই, এই জন্য আজকে আমি আল্লাহ তোমাদের মুখটাকে সেলাই করে দিয়েছি, কানটাকে লেপে দিয়েছি, চোখটাকে লেপে দিয়েছি। এটা কি আমরা হতে চাই? কি ভাই চাই? চাই না। তো আজকে আপনি আপনার সন্তানকে ভর্তি করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি নিয়ে পেয়েছেন যে আপনি কোরআন শিখবেন, কি শিখবেন এটা নিয়ে পেয়েছেন? নিয়ে পেয়েছেন ভাই? নিয়ে পেলেন না, অবশ্যই নিতে হবে আপনাকে। কোরআন না শিখলে পরকাল মরার পরেই কিয়ামত শুরু হয়ে গেলে এই চোখটা অন্ধ থাকবে, মুখটা সিলাই থাকবে, কানটা লেপা থাকবে। আল্লাহর কথা এটা কি? আল্লাহর কথা বিশ্বাস হয় না? হয় না? হয় না? হয় না? ঈমান আছে তো? ঈমান যদি থাকে তাহলে কোরআন শিখতেই হবে, এটা হলো বাস্তবতা। তো আমাদের কাছে আজকে শরিয়ার এই যে জবাবগুলো আছে না, কারণ কি এলমিয়াতের অভাব। হযরত ওসমানের নাম কি উপাধি ছিল বলেন তো দেখি? এটা ছিল কি গলি, আর কি হলো জুন্নুরাইন, নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করার কারণে তো ওসমান গলি ছিলেন তার নাম, উপাধি। তিনি যখন এই যে শুরু হয়ে গেল, আপনার অভাব অনটন, তখন তিনি সিরিয়া থেকে প্রায় 10,000 টন গমের একটা কি করলেন? তিনি যে বললেন ওখান থেকে নিয়ে আসলেন, ব্যবস্থা করলেন। যখন এই মদিনার আশেপাশে নৌকাটা মানে জাহাজটা এসে লেগেছে আরব সাগরের উপকূলে, তখন যারা ব্যবসায়ী তারা কি করেছে? জাহাজের কাছে চলে গিয়েছেন। যাওয়ার পর বলছেন ভাই আপনারা যা যা কিনেছেন আমরা আজকে ডবল লাভ দিব আপনাদের, দিয়ে আমাদের গমগুলোদের আমরা বিক্রি করবো, যেহেতু অভাব অনটনের সময় এটা বিক্রি হবে। তো বাস্তবতা তাই আমাদের সমাজে যখন আজকে আজ থেকে 1 বছর আগে পেঁয়াজের দাম 200 টাকা হয়ে গেল, কেউ যদি বলতো যে পেঁয়াজের দাম 200 টাকা তো আমি দিচ্ছি 90 টাকা 50 টাকা দিয়ে, কি তার কাছে ভুল লাগতো না? লাগতো না? অবশ্যই লাগতো। এর ধরনের একটা বিষয় ওই সময় দেখা গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাল আসলো, সবাই ব্যবসায়ীরা তার কাছে চলে গেল, যারা পাইকারি রেটে কিনেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই লোকগুলো বলছেন যে শুনেন, আমাদেরকে একজন প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন যে 10 গুণ দিবেন, 10 গুণ লাভ দিবেন। আপনি বলে 1 গুণ বলছেন, ডবল বলছেন, আমাদেরকে 10 গুণ দিতে চেয়েছেন। তো 10 গুণ আগে দিব না আপনাকে দেবো?
ভাই এতটা সমর্থ আমাদের নেই, আমরা 10 জন দিয়ে কিনতে পারবো না। তো বাইশটা ছেলে এটা কে বলেছে ভাই? আল্লাহ তার কোরআনে বলেছেন কেউ যদি একটা দানাকে বপন করে তার থেকে 7টা শীষ হয় আর 7টা শীষে 700 দানা চলে আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদের নবীও বলেছেন, মহান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আজকে আপনাদের দিব না, যারা খেতে পায় না, অনাহারে আছে তাদেরকে দিব, যেখানে অভাব রয়েছে তাদেরকে দিব। আল্লাহ 10 গুণ দিবেন, আর এটা অনন্তকালের জীবনের জন্য দিবেন, পরকালের জন্য দিবেন, ইহকালের জন্য নয়। এই জীবন অনন্তকাল, দুনিয়ার জন্য শেষ হওয়ার নাই, সেই জীবনের জন্য দিবেন, আমরা তাকে দিব, আপনাদের নয়। কি কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিষ্ঠান আপনারা খুলেছেন, কারখানা খুলেছেন, সেখানে কোরআন তেলাওয়াত হয়, মেয়েও পড়ে ছেলেও পড়ে, একই সুযোগ আপনি আর কি নেবেন। এমন একটা জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন যেখানে একটা মাদ্রাসা হয়েছে, এটা আপনার কল্যাণের জন্য মনে করে নিতে হবে। কিছু মানুষ আছে আবার কুটকুট করে কাটার জন্য, সেটাকে উঠিয়ে দেওয়ার জন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, এর উপর থাকে না ভাই? এর উপর চিন্তা ভাবনার মানুষ আছে, কিন্তু এই চিন্তা ভাবনাকে আপনার মগজ থেকে দূরে ফেলতে হবে, চেঞ্জ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আপনাকে ব্যয় করার জন্য চেষ্টা অবশ্যই করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পরকালের অনন্তকালের জীবনের জন্য দেন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রতিষ্ঠানের জন্য একটু কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কথা আমি যেটা আপনাদের দাবি করছি বা বলতে চাচ্ছি, সেই বিষয়টা বল থাকবে না ইনশাআল্লাহ। একদম ব্যক্তি উঠবেন না, এর অথবা আমাদের বসে থাকবেন সবাই, এই মাজলিসটাকে নির্ভুলে করবেন না ইনশাআল্লাহ। নাকি বলছেন? ভাই একটু সম্মানিত উপস্থিতি, এর মুসলিম ভাই, আমরা আজকে এই কোরআনের কারখানার জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের কারখানার জন্য আমরা আপনাদের কাছে দাবি রাখতেছি, সর্বপ্রথম এমন কোন ভাই আছেন যে ৫,০০০ টাকা সর্বপ্রথম দান করবেন। ৫,০০০ আল্লাহ কোরআনের জন্য, কারখানার জন্য, আপনি পরকালের থেকে নেকি পাবেন। এই জন্য আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর মনে করছেন যে মনে হয় একটু টাকা দিয়ে দিলাম, কি না কি হলো, এই চিন্তা ভাবনা নিয়ে নয়। আল্লাহ কোরআনের জন্য আপনি দিলেন, যাতে করে আপনার পরকালের জীবনটা কল্যাণময় হয়। আপনি যা খেলেন তো শেষ হয়ে গেল, যা করলেন শেষ হয়ে গেল, এরপর আপনি দুনিয়াতে যা দান করে যাবেন, এই দানটা যেন পরকালে আপনি পেয়ে যান, এই বিষয়ের জন্য কোন ভাই আছেন? এতগুলো মানুষের মধ্যে ৫,০০০ টাকা কি বেশি বলেছি? কি ভাইজান বেশি হয়ে গেছে? চাওয়া আমার বেশি চাওয়া হয়নি, অল্প চেয়েছি। এটা আজকে এই যে পৃথিবীর বিষয়গুলো যদি আপনার সামনে তুলে ধরা হয়, আজকে যদি গানের অনুষ্ঠান লাগে, আজকে যদি দেখা যায় এখানে একটা সিনেমা হলের অনুষ্ঠান করা হয়, মানুষ টাকা যে কতই করে একজন নর্তকীকে তার রক্তকে দেখার জন্য, তার দেহাপনা দেখার জন্য তার কাছে টাকা দিয়ে তার সাথে আলিঙ্গন করতে চায়, খারাপ কাজে ব্যয় করতে চায়। এই মন মানসিকতা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি আগামীকাল দিবেন, এই জন্য আপনাকে আগে বলেছি যে আপনি আগামীকাল পর্যন্ত বাঁচবেন, এই গ্যারেন্টি কে দিতে পারবে? কেউ দিতে পারবে? কি বলেন, দিতে পারবেন? কেউ দিতে পারবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আগামীকাল পর্যন্ত কে বাঁচবে আর কে মরবে, একমাত্র তার কাছে ইলম রয়েছে, তার কাছে এই পৃথিবীর। তো আমি বলছিলাম ৫,০০০ টাকা আপনাদের মধ্যে কোন ভাই আছেন দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে খাস করে আল্লাহর কাছে দোয়া করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার ইহকাল পরকাল প্রত্যেকটা বিষয় যেন বরকতময় দান করেন, আপনার থেকে বালা মুসিবত দূরীভূত হয়ে যায়। ৫,০০০ টাকা আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর জন্য দিবেন, আল্লাহর কারখানার জন্য দিবেন, কোরআনের জন্য দিবেন। আর এই দানটা আপনি মরার পর পরেই আপনার জন্য কিয়ামত পর্যন্ত যে নেকির বিষয় সিলসিলা এটা জারি হতে থাকবে ইনশাআল্লাহ। কোন ভাই আছেন ৫,০০০ টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য? কি এমন কোনো ভাই নেই? আমি আপনাদের আগেই বলে থাকি, একটু বলে নেই যে আপনাকে এমন ভাবে দানের জন্য বলবো না যাতে করে আপনি মনে করেন যে না অস্ত্র দিয়েছি না, আপনাকে কোরআন এবং সুন্নাহর এতক্ষণ পর্যন্ত ফজিলত শোনানো হয়েছে। এই ফজিলত দিয়ে আপনার ঈমান কতটুকু আছে এটা যাচাই বাছাই করা হবে যে এই জায়গার মানুষের ঈমান কতটুকু রয়েছে। ঈমান রয়েছে, আসলে ঈমান ছাড়াই এই জায়গার মানুষ ঠোঙা হয়ে ঠোস হয়ে ঘুরছে, এতটুকু একটু যাচাই করা হবে ইনশাআল্লাহ। একটু দেখি আপনাদের মধ্যে থেকে কে ভাই এমন আছেন ৫,০০০ টাকা বা ৫ মণ ধান বা দেখা গেল ৫টা সিমেন্টের বস্তা যেহেতু কাজ চলছে প্রতিষ্ঠানে, কে এমন ভাই রয়েছেন যে এই কাজটা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আপনার জন্য নাকি আল্লাহর কাছে বরাদ্দ রয়েছে, আপনার জন্য খাস করে দোয়া করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার এই দান কবুল করে নেন। ৫০০ আর ৫০০ দেওয়া যায় না?
মানবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন বা দেওয়াবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইছে। আর একটু আগে 8 বছর পরে দিলেন, একটু বাকি লিখে রাখেন, 1 মাস পরে দিলেন, 6 মাস পরে দিলেন, এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন আপনার জন্য নাকি? মনে হচ্ছে যেন এটাই। আচ্ছা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদে বরকত দান করুন, টাকা পয়সাতে বরকত দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বেলাল ভাই 1 মণ ধান দিয়েছেন, আর এনামুল আদামুল ধান দিয়েছেন, নুরুল ইসলাম 8 মণ ধান, 1 মণ ধান দিয়েছেন, জলিল আব্দুল জলিল 1 মণ ধান দিয়েছেন, নাসির আদামুল দিয়েছেন, অসীম ভাই আদামুল দিয়েছেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আমরা সুন্নাহ অনুযায়ী কাজ করবো ভাই। এই জায়গাতে মোনাজাত চলে নাকি? মোনাজাত না থাকারই কথা, যেহেতু পার্শ্ববর্তী এলাকা হলো শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বাসা। এই জায়গার মানুষ কিছু না বুঝলেও এই বিষয়গুলো বুঝার এবং আমল করার চেষ্টা করে দোয়া রাখে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসলিম ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, কেউ যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজ করেছেন, যেমন এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানেন যে বিষয়টা ছিল, এক সময় তাবুকের যুদ্ধে সম্ভবত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন অবাক অনটনের সময়, সেই সময় যুদ্ধ তাবুকের, তো তিনি বললেন যে আমার সাহাবায়ে কেরামরা শুনো, এইভাবে যুদ্ধে আজকে যাওয়া হবে, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, তারপরে মনে করছি যে এই যুদ্ধে আমরা জয়লাভ করবো বা যাবো ইনশাআল্লাহ। তিনি দান করার জন্য সাহাবায়ে কেরামদেরকে ফজিলত করলেন, বললেন, একের পরে এক সময় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াক্তটা তার অর্থ থেকে দিয়ে দিলেন, তার সম্পদ থেকে দিয়ে দিলেন, এইভাবে করে দান দিতেই আছেন, দিতেই আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় গিয়ে দেখেন কিছুই নেই, শুধু এক মুঠ জব হয়েছে, শুধু 1 মুঠ, এতটুকুই রয়েছে। তিনি নিয়ে এসে দাঁড়িয়ে আছেন এমন তো অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্যালোচনা করলেন, এই কেমন দিয়েছেন, জিজ্ঞেস করলেন হযরত আবু বকর কেমন, ওমর দিয়েছেন কেমন, হযরত উসমান কেমন দিয়েছেন, একের পর এক বলছেন, হে আল্লাহর রাসূল আমি এত দিয়েছি, এত দিয়েছি, এত দিয়েছি। হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন তুমি কত দিয়েছেন? দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল আমি একমাত্র বাড়িতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছি, যা ছিল তাই দিয়ে দিয়েছি। পরিমাণটা কত? মাত্র 1 মুঠ। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দাঁড়িয়ে উপর রেখেছিলেন। কেন? তার উদ্দেশ্য ছিল বাসায় আল্লাহর রাসূলকে আমি রেখেছি, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে আমি তেমন বলছি না যে আপনি সবই দিয়ে দেন, এমনটি নয়, কিন্তু আপনি যা রাস্তায় আল্লাহর রাস্তায় আপনি দিলেন, বুঝতে হবে বা মনে রাখতে হবে এটাই আপনার, এটাই আপনার। আপনার বাড়িতে যা আছে এখন যদি আপনি বাসায় গিয়ে বা এখনই মনে করে থাকেন, সব করে ফেলে গেল, সব করে ফেলে গেল, তাহলে আপনি পেলেন, নচেত কিছু নয়। আজকে দেখা গেল আপনার পিতা মারা গিয়েছে, আপনার পিতা আপনার জন্য চেয়ে আছে, আপনার কি চেয়ে আছে যে আমার সন্তান আমার জন্য কি করছে, কি দিচ্ছে, এই দিকে চেয়ে আছে। তো এই দিকে চেয়ে থেকে আপনি যদি মনে করেন যে না আমি হাত ধুয়ে বসে থাকবো, তাহলে তো হলো না। পিতা মাতা আপনাকে অনেক কষ্ট করেছে, কি করেছেন, বড় করেছেন, তাহলে আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আগামীকাল দান করবেন, এই চিন্তা ভাবনা আপনাকে আজকে বাঁচতে হবে। কারণ আপনি আজকে পর্যন্ত বেঁচে আছেন, আজকে পর্যন্ত বেঁচে থাকতেই যতটুকু আপনার অর্থের জন্য আপনি প্রেরণ করবেন। মোহাম্মদ সিরাজুল ফারুকুল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছেন। সকলে দোয়া করি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দা, তিনি সর্বপ্রথম মাদ্রাসার যে কাজ চলছে সেই দিকে চিন্তা ভাবনা করে 1 বস্তা সিমেন্টের ব্যবস্থা করেছেন। আল্লাহ তুমি তার দুনিয়াতে যত বাড়াবো রয়েছে রহিত করে দাও। পরকালে রাব্বুল আলামিন সমস্ত কিছুতে বরকত দান করে জান্নাতের জন্য তার রাস্তাকে সুগম করে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। 1 বস্তা সিমেন্ট রয়েছে, বলেছিলাম 5টা ভিডিও হয়। আরেকজন ব্যক্তি দেখে এক এক করে এগিয়ে যান যে 1 বস্তা সিমেন্ট কোন ভাই দিতে পারবেন, আরেক বস্তা দ্বিতীয় স্টেপে খুব বেশি তো দাম নয়, 500 টাকা। এটাও চিন্তা ভাবনা লেগে যাবো, 500 টাকা কি করে আজকে যদি দিয়ে দিই, হয়তো বা কালকে আমি কি খরচ করবো, এই চিন্তা ভাবনা আমরা করছি। যদি আপনি মরে যান, তাহলে কি হবে? আপনার ছেলে যদি আপনার জন্য দেয় তাহলে আপনার জন্য সেটা হলো, আর যদি না দেয় তাহলে কি হলো না। আপনি যতটুকু পৃথিবীতে দান করবেন ততটুকুই আপনার জন্য সঙ্গী, ততটুকুই আপনার জন্য যা আপনি রেখে গেলেন আপনার জন্য নয়, সেটা পৃথিবীতে যারা থাকবে তারা ভোগ করবে। তাহলে নিজের জন্য যদি না বুঝেন তাহলে কিসের মায়া করেন আপনি? তাহলে আপনি যদি বলা হয়, আমি যদি বলি যে একটু পরে এখানে একটা মাছ চলে আসছে, তৌফিক ভাই 2 বস্তা ফেরেন, ভাই তৌফিক ভাই মনে হচ্ছে যেন কাউকে বলে মারুফ হয়ে যাবো, ঠিকই তো যাও, সেই সাহসটা একটু হলে যোগাচ্ছে আপনার কাছে। আর একটা বস্তা সিমেন্ট বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। তৌফিক ভাই আর এক বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যা বালা মুসিবত রয়েছে তুমি দূরীভূত করো, হালাল রুজি খাওয়ার জন্য, হালাল রুজি ইনকামের জন্য তাকে তৌফিক এনায়েত করো রব্বুল আলামিন। পরকালে জান্নাতের পথটাকে তুমি সুগম করে দাও, আল্লাহুম্মা আমিন। আরে ভাই আমরা দান না করতে পারি, দোয়া করতে পারবো না?
দোয়া করতে পারবো না পারবো না? তো মনে হচ্ছে এটাও কানজুস হয়ে যাচ্ছেন কেন? একজন মুমিন এই কানজুস হলে তো হবে না। দান না করতে পারেন, দোয়া তো করতে পারবেন। যারা আপনি জোরে হলে দোয়া করেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। অন্যতম মাহফিলে গিয়েছেন কি হয় জানেন? এই যে এক বস্তা সিমেন্ট থেকে 3 বস্তা হলো, সবাই বলেন মারহাবা, ও ভাই 3 বস্তা দিয়েছেন। আমরা কি এটা বলবো না? কেন বলবো না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেননি। আলহামদুলিল্লাহ যতগুলো মাহফিল করি আলহামদুলিল্লাহ এইভাবে মারহাবা দিয়ে দোয়া করে রাসূলের সিস্টেমের বাইরে আমরা চলার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এটা আচ্ছা, বেনামি 500 টাকা দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। দোয়া করি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকাল বরকাত ওয়া ইয়াকাল শান্তিদান করুন। আল্লাহুম্মা আমিন। জি ভাই, আলহামদুলিল্লাহ 5টা বস্তার মধ্যে এক ভাই 3 বস্তা, এক ভাই আরেক বস্তা দিয়ে 4 বস্তা হয়েছে। আরেক বস্তা কি আছে? আরেক বস্তা কি? আচ্ছা, বাবাজির দিকে লক্ষ্য করেন তো, বাবাজিকে আর দিতে পারবে না, হয়তো পারবে না। এ ভাই একজন টাকার নদী উপরে উঠে আছেন না, আপনাদের আর্থিক খুব কই? ওই যে বাবাজি আর দিতে পারবে না চাওয়া যাবে? হ্যাঁ, বস্তা তো চাওয়া যাবে। বাবাজি ছিলেন না এক লোক এখানে আছেন না, একটু যারা হয়তো দেওয়ার মতো বলবে যে হুজুর আর একটু ধরেন, একটু ধরলে যে পারবে। আরেক বস্তা চাকরির জন্য আপনি কত কুঞ্জুস, চাকরির জন্য দান করবেন না? আরেক বস্তা চাকরির জন্য, আপনার জন্য এক বস্তা, চাকরির জন্য এক বস্তা। আল্লাহ কবুল করুন। একটা করে বলছেন চাকরি লেগে কিছু দিবেন না? কেমন হইলো বাবাজি মনে নিজেরটাই বলছে যে কুয়াং গুসাকুম, নিজে খালি আপনার থেকে বাঁচি। আরো আলিকুম নারো, আত্মীয় স্বজন প্রতিবেশী রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে। বাবাজি এটা একটু দেখতে হবে, নিজে বাঁচতে হবে। আর আহলে বর্গ যারা রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, তাদেরকেও একটু দেখতে হবে। জান্নাত থেকে খালি মনে করছে নিজে দিয়ে নিব, এমন কি নয়। জান্নাত সবার জন্য চেষ্টা করতে হবে। আলাউদ্দিন শিকড় করা কই চলে গেছে? ও ভাই ভাই একটু এদিকে। আলাউদ্দিন খলজি একজন এই ভারতীয় মোবাইলের সেরা একজন ছাত্র কিছু ছিলেন। তো আপনি 2 বছর আর 1 বছর আরো বেশি ধরা যাবে, 5 বছর দিবেন। আর দেখবেন না ভাইটা আসেন এখনই প্ল্যান করে গেলে ছেড়ে দিতে চাইবে কি? বাবাজি 5 বছর লিখে দিয়ে একটু বলি ভাইদেরকে। বাবাজি যেভাবে টান দিয়েছে মনে হচ্ছে যেন আরো হবে বলে মনে হয় না। মানে আপনাদের মধ্যে গিয়ার দিয়ে একটু বাড়বে, গিয়ার মনে হয় না। দক্ষিণ দিনাজপুর ইন্ডিয়ার একটা জায়গা বুঝছেন, শ্রীমন্তপুর বড় মাদ্রাসা, লাউরা মাদ্রাসা, সেখানে যে দাম দেখছিলাম এত কথা বলতেই হয় না। এক মনে হচ্ছে যেন 10 মন 20 মন তো 5 মনের নিচে দামই নাই। আরো অসংখ্য ধান সেই জায়গাতে। আমাদের বাংলাদেশে যেমন দিনাজপুরে দাম বেশি হয়, হয় না? অন্যটি ওই মানে দিনাজপুরেরই একটা শাখা, দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর। তো এত ধান মনে হলো যেন প্রায় 1500 মন বা 2000 মন ধান উঠলো। আপনাদের আশেপাশে তো ধানের আবাদ হয় না? হয় না? তো ধান আসতে মনে হয় যে মরার মতো মাটির পাতা টিপা যেমন রস বাড়ায় না, মনে হচ্ছে আপনাদের এরকম যে মনে হয়েছে। কি বিষয় বুঝতে পারছি না। কোরআন সুন্নাহর কথা বলে আপনাকে এত কিছু বুঝিয়ে যদি দেখা যায় বুঝতে এরকম আছে, তাহলে আপনার ভিতরে যদি ইলমিয়াতের কাজ না করে, আপনার ভিতরে ইমানের যোগটা যদি না বাড়ে, মন যদি কোনো অবস্থিত না হয়, আপনি যদি দুনিয়ার বিষয়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে থাকেন আর মনে যান, আপনার ছেলে অনুরূপ হবে। আপনার ছেলেকে যারা সাথে নিয়ে এসেছেন একটু বলে পাঠান, 1 বস্তা সিমেন্ট দিয়ে বলো, 10 টাকা হলো দিয়ে বললেন যা তুমি দান করে আসো, তাহলে কি হবে জানেন? আপনি যেমন আপনার পিতামাতার জন্য আজকে চিন্তা করছেন, আমার পিতামাতা খবরে আছে, এটার জন্য পিতামাতার কাজে লাগবে। অনেকে আপনার ছেলে আপনাকে দেখে আজকে বসে আছেন, দান কিছু বলছেন না দিয়ে আপনার ছেলে দেখে রাখছেন, দাঁড়া বেটা তুমি যখন মরবে আমিও লিখবো, তোমার জন্য কে দান করছে। আপনিও হা করে থাকবেন, কিন্তু আপনার ছেলে এরকম বসে থাকবে যে না আমার বাপ তো নেই, আমি কি করে দিতে পারি। এই জন্য আপনাকে এটা বলতে হবে। মা বোনদের থেকে ভিতর থেকে কোনো আওয়াজই আসছে না, মানের বিষয় আসছে না। একজন ভাই পাঠান মা বোনদের কাছে, আমি একটু মনে করছি যাকে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করুন। দুনিয়ার মানুষ ব্যতিক্রম নিয়ে বেশি পড়ে আছে। আজকে বাঙালি যখন যেটা দেখে সেটা ব্যতিক্রম মনে হচ্ছে যে না এটা বেশি ইনকাম, সেখানে সবাই উঠিয়ে বসলো। তো এটা আমরা একটু ব্যতিক্রম করার চেষ্টা করবো। আগামীকাল তো দান হবে, কিছু হলেও আশা করা যায় যে হবে। তো যে ভাইগুলো এখানে এসেছি সেই ভাইগুলো কমসে কম আজকে তো দান করবো। যে মা বোনগুলো এসেছি আমরা মাহফিলে, তারা তো আজকে কমসে কম দান করবো। কেন আগামীকাল যদি মরে যায়, আজকে যদি মরে যায়, আমার জন্য কে দান করবে, কে বলবে, কে দিতে চাইবে, কে বলতে চাইবে? এরকম যদি হয় তাহলে কি করে আমার আপনার জন্য মঙ্গলময় জীবনটা হবে? মরার পরে কবরে শিখাইতে হবে। আপনি তারপর ছেড়ে দিয়েছেন, তারপর ছেড়ে দিতে বললেন সবাই কি হয়ে গেল? তাহলে তারপর না ছাড়লে হতো কার একটু করে, যেহেতু আদা পিঠা রং একটু ঠেকলে কি হয়, এই কথা ঠিক না ঠিক করলাম। তো আপনাদের বিষয়টা মনে হচ্ছে মনের বিষয়টা এমন হয়ে আছে
একটু আদাতে যেমন ফ্যাপলা দিয়ে রসের হয় এইভাবে একটু করে ফ্যাপলাইতে রসলাই করতে হবে, নাহলে প্লেন হতেই যায় না। কি যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মনে করছেন যে না আমরা যা আজকে থাক দিব কমে গেল, মাদ্রাসা হয়ে গেল বা কমে গেল, যে না কমতি নয়। আপনি মনে করছেন যে ব্যয় করলাম প্রায় লস হয়ে গেল, জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কথা বলেন নাই। আল্লাহ বলছেন বনি আদম আনফিক, তুমি খরচ করো, নাফাকা আমি তোমার জন্য খরচ করব, তোমাকে দিব, তুমি যে আমার পথে ব্যয় করবে এর 10 গুণ আমি তোমাকে দান করব। এটা আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা। সৃষ্টিকর্তাকে যদি আপনার বিশ্বাস হয়ে থাকে অবশ্যই অবশ্যই কোরআনের কথা বিশ্বাস আনতেই হবে। এটাই হলো বাস্তবতা। এই বিশ্বাস যদি কোনো মুমিনের না থাকে, কোনো মুসলমানের না থাকে, মুসলমানকে মারে না। মুসলমানের ঈমান আনার জন্য ঈমানি মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার উপরে এই আল্লাহর কিতাব রয়েছে। আল্লাহর ঈমান আনতে হবে, আল্লাহর ঈমান আনতে হবে, তার কিতাব সমূহে তার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? আপনি এর উপর ঈমান আনলেন, খালি মুখে বলেন হ্যাঁ আমি ঈমান এনে নিয়েছি, আল্লাহর প্রতি ঈমান আছে, জি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান তিনটা সমন্বয়ের বিনিময়। কয়টা বললাম? একটু করে দান করতে থাকেন, আর দুটো করে কথা শুনেন আপনি শুনতে থাকেন আর আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হলো তিনটা সমন্বয়। কি? এক হলো আপনি কোনো কথা কোরআন সুন্নাহ শুনলেন, শোনার পরে সেটা সাথে সাথে অন্তর দিয়ে বিশ্বাস করবেন যে হ্যাঁ এটা আল্লাহর কথা, এটা মেনে নিতে হবে, বিশ্বাস আসতে হবে আপনার। এরপর আপনি সেটাকে সাথে সাথে মুখ দ্বারা স্বীকৃতি দিবেন, জি না ঠিক আছে এটা কোরআনের কথা, এটা মেনে নিতে হবে, মুখ দ্বারা স্বীকৃতি আসবে। এরপর তৃতীয় নম্বর সেটা হলো সাথে সাথে অন্তর দিয়ে যেমন বিশ্বাস হলো, মুখ দিয়ে স্বীকৃতি হলো, এরপর সাথে সাথে বাস্তবায়িত করা। যেমন সম্মানিত ভাই কথা বলেন না, এদিকে কোন ছেলেকে বলেন আপনি মাঝে মাঝে বলতে থাকেন এইভাবে আল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 8 বছর মতো সিমেন্ট এসেছে, আমি মনে করছি আপনার এখানে আজকে 30টা বস্তা সিমেন্ট আসবে। কোরআনের আয়াত পারা কটা রয়েছে? কয়টা রয়েছে? 30 বস্তা সিমেন্ট কি না দিলে কোরআনের প্রতি আপনার ঈমান কেমন, আপনার ঈমানের বিষয়টা কেমন, এটা একটু বুঝার একটা সময় আছে। বলছিলাম যে তিনটা বিষয়ের সমন্বয় হলো ঈমান। এখনো আপনি কোরআনের সুন্নাহর কথা শুনলে সাথে সাথে অন্তর দিয়ে বিশ্বাস হবে। এরপর কথাটাকে আপনি মুখ দিয়ে স্বীকৃতি দিলেন না কথা ঠিক রয়েছে। এরপর কি সবচেয়ে যেটা ঈমানের পরিপূর্ণ বিষয়, আব্দুল আলিম ভাই টিকুর পাড়ার 5 বস্তা ছিলেন, সবাই পড়ি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইয়ের জীবনের সামনে যতগুলো অমঙ্গল রয়েছে দুরহিত করে দিই, আল্লাহ সন্তানদের বরকত দান করুক, আল্লাহ পরকালে উত্তর জাযায়ে খায়ের দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম ঈমানের সবচেয়ে বাস্তবায়িত যে পয়েন্টটা নাম্বার 3 সেটা হলো কি আপনি শুনলেন, অন্তর দিয়ে বিশ্বাস করলেন, মুখ দিয়ে স্বীকৃতি দিলেন, আমলে পরিণত করা। এটার অভাব আমাদের রয়েছে, নাই না কি আছে না নাই? ঈমানের যে তৃতীয় নাম্বার যে পয়েন্ট, মানে পরিপূর্ণ ঈমানদার কখন হতে পারবে? যখন আমলে আপনি পরিণত করতে পারবেন। আমাদের সমাজে এই বিষয়টার অভাব বেশি। ঈমানদার দেখলেও বা বললে ঈমানদারের অভাব নেই। চার স্তরে সকালবেলায় বসলে এখানে চাচাদের কথা শুনে আপনি মনে করলেন দুনিয়ার মুক্তি এই 4 স্তরেই আছে। কি কথা বললাম না ঠিক বললাম? কথা বাস্তব না? 4 স্তরে মুক্তি বা 10টা মানুষ একসাথে থাকলে এই কথা ওই কথা শুনিয়ে ফেলে এই বিষয় ওই বিষয় মনে হচ্ছে এলিয়াতের অভাব নেই। মুখ দিয়ে কত কথা, আরে ভাই গাড়ি খুঁজে রাখি নাই নামাজ পড়ে লেগেছিল, এবার তো ঈমান ঠিক আছে, বলে না বলে না পাগলের গোলা। আনন্দ মেম্বার ভাই এখানে আছে? ভাই আনন্দ মেম্বার ভাই আছে? কোলে হয়ে গেছে কোলে? ওই ছেলে শুনে শুনে এদিকে এদিকে বাবু এদিকে ভাই আছেন নাকি? আনন্দ ভাই আছেন? একটু হাত তুলেন। মেম্বার ভাই মানে কি ইউপি সদস্য নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবল মেম্বার সামনে ভোটে আছেন, দাঁড়িয়েছেন, তো দাঁড়িয়েছেন একটা নিয়ত করেছেন ভালো কাজে আপনি 5 বস্তা ছিলেন, আপনার কাছে 10 বস্তার দাবি করতেছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দান করুক এবং সুস্থভাবে সুস্থ মন নিয়ে সফলতা দান করুক। 10টা বস্তা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। ভাই ভাই এক মেম্বার ভাই একটু এদিকে চলে আসেন, আপনি একটু এদিকে চলে আসেন। মেম্বার ভাই একটু বসাবো আপনার জন্য, যেহেতু সামনে আপনি একটা কাজে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন জি, এবং সবাই দেখুক
যে মেম্বারে দাঁড়িয়ে যে এলাকা খালি দিতে পারলো আর আমরা মেম্বারে দাঁড়াই না এই জন্য দিতে পারবো না, এমন কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। যে ভাই 10 বস্তা সিমেন্টের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি অনুযায়ী দোয়া করে নিই, পড়ে নিই, সবাই পড়ি বারাকাল্লাহু লাকা ফি আলিকা ওয়া মালিক। আল্লাহ তুমি ভাইয়ের ইহকালে যতগুলো অভাব অনটন রয়েছে, বালা মুসিবত রয়েছে, আল্লাহ তুমি দূরীভূত করো, আল্লাহ মঙ্গল দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান এবং আমলের সহিত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসলিম ভাই, বলছিলাম ঈমান, আপনি পূর্ণ ঈমানদার কখন হতে পারবেন, এটা কেমনে বুঝবেন আপনি যে আমি ঈমানদার? এটা কেমন করে বুঝবেন? নিজের ঈমানকে মাপার কিন্তু একটা যন্ত্র আছে, কি বুঝতে পেরেছেন তো? কি আপনারা মনোযোগ দিয়ে আছেন না অন্যদিকে মনোযোগ? আপনাদের মনোযোগ আছে? মনোযোগ যদি থাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি ঈমানদার এটা কি দিয়ে বুঝবেন? আপনি কি দিয়ে বুঝবেন যে আপনি ঈমানদার? যখন দেখবেন যে আপনি একটা জিনিস শুনলেন, শোনার পর সাথে সাথে আমল করছেন, আমলে বাস্তবায়িত হলে আপনি ঈমানদার। এখন যদি কোনো অমুসলিম হিন্দু মুসলমান হয় আর ফজরের সালাতে উঠে সালাতুল ফজর পড়ে জামাতের সহিত বুঝতে হবে সে মুসলিম হয়েছে। আর যদি সালাত না পড়ে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন নামাজি আর একজন বেনামাজির মধ্যে পার্থক্য কি? সালাত। তাহলে তখন তাকে ঈমানদার বোঝা যাবে যদি সে সালাত পড়ে, মানে আমল করে। অন্য বিষয় আপনি কোরআনের কথা শুনলেন, দান করলে এত নাকি এত নাকি এই নাকি ওই নাকি শোনার পরে আপনি মুখ দিয়ে স্বীকৃত দিচ্ছেন বা বলছেন ঠিকই আছে কথাগুলো, আর যখন বলা হচ্ছে তখন আপনার মুখ থেকে তেমন জবান আসে না। কি আপনাদের অর্থ সম্পদ নাই? এদেশে কি বিদেশে পার্টি নাই? বিদেশে আছে, ছেলে প্রবাসে আছে, এরকম মাই নাই, এরকম নাই, এমনও মা নাই, এমনও বোন নাই যে স্বামী বিদেশে আছে। মোবাইলে কত কথা, রাত দিন চলছে, কথা চলছে, অথচ স্বামীকে একটু বুঝ দিয়ে বলে না, থাকো এই যে পাশে যে মাদ্রাসা ছিল শুনেছ, মাদ্রাসা হয়েছে, এখানে আজকে মাহফিল 10 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে, এরকম মা বোন মনে হয় এরকম নাই নাকি বলছেন এই গ্রামের আশেপাশে? আব্দুল জলিল ভাই তিনি 1 মণ ধান দান করেছেন আর 1000 টাকা দান করেছেন। আমরা সবাই পড়ি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ জলিল ভাইয়ের বালা মুসিবত জীবনে যা রয়েছে দূরীভূত করো, অর্থ সম্পদে বরকত দান করো, পরকালে জান্নাতের জন্য যে রাস্তা সুগম করে দিন। মোহাম্মদ আমিন ভাই দেবীনগর কুতুবপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছেন। ভাই আছেন নাকি আমিন ভাই? তো আর 1 বস্তা দিবেন না? মনে করেছেন খালি ওই যে একটা কথা বললাম যে নিজে দান করলাম, তো আপনার স্ত্রীর জন্য বা আপনার কেউ আত্মীয় চাই তাদের জন্য আমাদের থেকে আসছেন, পরে 1 বস্তা চেষ্টা করে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। বলছিলাম যে আমরা আসলে যে পুরো কথা আজকে সমাজের মানুষ শুনছি, শ্রবণ করছি, কিন্তু আমলিয়াতের ঘাটতি আমাদের বেশি রয়ে গেছে। এটাই হলো বাস্তবতা। আমলিয়াতের অভাব আমাদের, এটা এমন একটা অভাব যে অভাবটা মহামারীকে ছাড়িয়েছে। আজকে দেখুন করোনা নামক ভাইরাস আমরা কিছুদিন আগেই কি করলাম, আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে এটাকে নিয়ে গিয়েছেন, যদিও এর খপ যায় নাই। এখন কি শুরু হয়েছে না শুনেছেন? কি আপনারা কোন জগতে আছেন শুনতে পাচ্ছেন তো? কি ভাইরাস শুরু হয়েছে আবার বছর আজ শুনেছেন? ওমিক্রন। ওমিক্রন নাম ভাইরাস, জার্মানিতে প্রায় মানুষ 100 মরেই গিয়েছে। যে এই ওমিক্রন ভাইরাসটা এসেছে কোথা থেকে? এসেছে এইডস নামক রোগ থেকে। যে এইডস নামক রোগটা কেন হয়? এটা হয় নারী পুরুষের অবাধ মেলামেশা, জেনা ব্যভিচার। এরা যখন বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু বলছেন এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু রোগ দিয়ে দেন যে রোগটা 75 বছর আগে ছিল না। এমন একটা দুয়া রোগ ব্যাধি তাকে দিয়ে দেন, সেই সমাজের মধ্যে ছেড়ে দেন। সেই বিষয়টা আমরা আজকে ভুক্তভোগী। দেশ দিয়ে দেশখন যারা দেশ চালাচ্ছেন তারা মনে করছেন যে লকডাউন দিতে হবে নাকি, এটা নিয়েও কথাবার্তা চলছে। এরূপ যদি হয়ে থাকে আমাদের অর্থনৈতিক অবস্থা কি হতে পারে? এরূপ যদি ব্যাধিটা আমরা ভুক্তভোগী হয়ে যায় অবস্থা আমাদের কি হতে পারে? আমরা যদি মরে যাই, রাত্রে ঘুম গেলাম, সকালে যদি আমাদের জাগ্রত টিকিট না পাওয়া যায়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 42 নম্বর আয়াতে একটা কথা বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসাহিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। পৃথিবীর মানুষগুলো, পৃথিবীতে যখন মানুষ রাতে ঘুম যায়, ঘুমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক চলে যেতে হয়। দুই সময়ে মানুষের মরণ হয়। কয় সময়ে বললাম? গোলাম মুস্তাফা টিকুর পাড়া 2 বস্তা সিমেন্ট সময় করে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ ওই ব্যক্তি ইহকালে যা মুসিবত রয়েছে দূরীভূত করো, অর্থ সম্পদে বরকত দান করো, পরকালে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য পথটাকে সুগম করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম
সম্মানিত দিনী মুসলিম ভাই, যে আমাদের জন্য যে অমিক্রণ বা এই ক্রণ বা ওই ক্রণ যে আসছে, আজকে দুরারোগ্য ব্যাধিতে আমরা ভুগছি, এই সমস্ত বিষয় থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমায়াতে আমাকে আপনাকে ছাড়া দিতে হবে। আল্লাহ বলেন দুই অবস্থায় মানুষ মরে। কয় অবস্থায় বললাম? দুই অবস্থায় মানুষ মরে। এক হলো মানুষ যখন ঘুম যায় তখন মানুষ মরে যায়, মরে না? ডাক দেওয়া যায়, এই উঠো, এক ডাকে হয়তো ছাড়াও পাই না। এর উপরে যখন দিন ডাক দেওয়া যায় হয়তো ছাড়া পেয়ে গেল, কিন্তু দেখা গেল তাকে যদি আপনি তাড়াতাড়ি করে ডাকলেন তখন উঠেই হাঁটতে শুরু করে, মরে না? করে না? মানে তার আত্মাটাকে আল্লাহ বলছেন আমি কাছে নিয়ে নিয়েছিলাম। মানুষ যখন মরে যায় তখন মানুষের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কাছে নিয়ে নিয়েছিলাম। এরপর যদি তার হায়াত থাকে, অবশিষ্ট থাকে, তার আত্মাটাকে আমি তার দেহে কারণ এই জন্য সে ঘুম থেকে আবার জাগ্রত হতে পারে। আরেকটি হলো সে যার আত্মার মেয়াদ আর থাকে না, শেষ হয়ে যায়, সাথে সাথে আমি যে তার কবজায় নিয়ে নিয়েছি তার আত্মাকে, তার পৃথিবীতে বসবাস করা এটা শেষ হয়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই জন্য দেখা গিয়েছে স্বামী স্ত্রী রাত্রে ঘুমের ঘরে কতজন ঘুম গিয়েছে একসাথে, কত আলাপ করলাম, কত কি করলাম, সকালে ঘুম থেকে উঠে ডাকলেই ওগো কালিমার আব্বা দাঁড়াও, উঠো উঠো, ফজরের সালাতের আযান হয়ে গেছে, আর কথা বলে না, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গিয়েছে। ও পুরুষ ভেবেছিল যে আমি মরে যাবো, স্বামী স্ত্রী ভেবেছিল যে আমি সকালে উঠতে পারবো না। তাহলে আপনাকে বেঁচে থাকতে আপনার জন্য কিছু অল্পে প্রেরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো আসরের মধ্যে কথাই বলেছে, তোমরা তোমাদের অল্পে কিছু প্রেরণ করো, পাঠাও অল্পের জন্য, মানে সামনের জন্য, যে সময় তোমার কিছু করার থাকবে না। তোমার থেকে যদি কেউ করে, তোমার হয়ে যদি কেউ করে, মানে আপনি আজকে 5 বিঘা জমি করে রেখে গিয়েছেন, আপনার সন্তানের জন্য মারা গিয়েছেন, আপনার সন্তান যদি আপনার জন্য কিছু দান করে, সাদাকা করে, তাহলে সেটা আপনার কবরে পৌঁছে থাকবে। আর যদি না করে তাহলে আপনি হাজারো হাইবাস করেন, তাকিয়ে থাকেন, নামাজ পড়লে আমার জন্য কিছু করবে, একটু আপনার কবরে যাবে না। তাহলে আপনাকে পৃথিবীতে বেঁচে থাকতে কিছু করতে হবে নাকি বলে? কোরআন এবং সুন্নাহ তাই বলে। তো তাই যদি মনে থাকে, আপনার মনের শক্ততা, আপনার মনের এত স্পৃহার শক্তর যে বিষয়, এটাকে একটু চেঞ্জ করতে হবে। মনটাকে চেঞ্জ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান অনুযায়ী আপনাকে আপনার জন্য কিছু প্রেরণ করতে হবে। আল্লাহ যেদিন বলবে কিয়ামতের দিন, হে বান্দা তোমার কাছে আমি যে না খেয়েছিলাম, তোমার কাছে চাচ্ছিলাম, তুমি আমাকে খেতে দাও না কেন? আপনি বলবেন আল্লাহ আমি তোমাকে কোথায় পেতাম যে খেতে দিব? আল্লাহ বলছেন যে কেন তোমার বাড়ির পাশে লোকজন অনাহারে ছিল, মাদ্রাসার ছাত্ররা তোমার দৌড়ে গিয়েছে, একটা জায়গার জন্য ওস্তাদ দিয়েছে, তুমি তো ছাড়া দাও নাই, তুমি যে ছাড়া দাও নাই। যে আব্দুল হামিদ ভাই, আমিন ভাই কোন দেশে ছিলেন? কাতারে ছিলেন। সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ধনাত্মক রাষ্ট্র কি জানেন? কাতার। তো সেখান থেকে ভাই এসেছেন, আল্লাহ তার অর্থ সম্পদে বরকত দান করুন। আমরা 5 বছর যাচ্ছি, 5 বছর আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু লাকা ফি আলিকা ওয়া মালিক। কোন হচ্ছে বিশেষ মঞ্চে হয়েছে ভাই, উনি যদি মনে করেন ইশারা বুঝে থাকেন, ইশারা এটা আপনি জানেন তাহলে সেটাও পূরণ করে দিবেন ইনশাআল্লাহ, নাকি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। বারাকাল্লাহু লাকা ফি আলিকা ওয়া মালিক। আল্লাহ দুনিয়াতে অর্থ সম্পদে বরকত দান করো, মারা মুশকিল থাকলে সেটাকে দূরীভূত করে দাও, পরকালে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটাকে তুমি সুগম করে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাল্লাহু তাআলা ইলাল জান্নাহ। ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় ইলম অর্জনের জন্য, দিন শিক্ষার জন্য মাঠে ময়দানে পাঠশালায় চলে যায়, তাহলে সে যদি মরে যায়, সে নির্ঘাত সে যে মরে গেল জান্নাতে চলে যায়, জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাটাকে সুগম করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। মাত্র 1 সন্তান, উনি মনে করেছেন আমার সাথে আমার জমি টমি বাড়ি গাড়ি সব কিছু যাবে, ওনার কাপড়ে কি করতে হবে? পকেট করে দিতে হবে টাকা দেওয়ার জন্য, নাকি বলছেন? কি দেওয়া যাবে? মনটাকে একটু নরম করে দিয়ে আল্লাহ রাস্তায় 1 ধান লেখেন না, 5 মনের একটা হিসাব করেন, নাহলে 5টা বস্তা সিমেন্টের দিকে চলে আসেন ভাই, একটু দিকে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানদেরকে সুখে রাখুক, ভালো রাখুক, বালা মুসিবত থেকে দূর করুক। জি ভাই, ভাই একটু দিকে, এদিকে আপনি একটু দিকে আপনার বাসা কোথায়? বাসা এখানে 3 বস্তা, 5 বস্তা কি অপরাধ করলো? 5 বস্তা মিলান, 5 বস্তা এই যে সময় আল্লাহ কবুল করুক। 5 বস্তা ভাই লিখে দেন, ভাই নামটা লিখে দেন। 5 বস্তা সিমেন্ট, ভাই নাম কি? মোফাজ্জল হক। 5 বস্তা সিমেন্ট দান করেছেন। আমরা সকলেই দোয়াটা করি ভাইয়ের জন্য খাস করে। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল পরকাল উভয় কালে আল্লাহ তাকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা খালি দেখে যাচ্ছি, মাঝ থেকে কোনো ভাইকে উঠতে দেখছি না, বিষয়টা বুঝতে পারছি না।
সামনে থেকে আমরা মনে করছি চেয়ে থাকি দেখি কি হয় কে কি দেয়, এটাই মনে হয় চিন্তা ভাবনা নিয়েছেন নাকি? বা কালকে আপনি চিন্তা করছেন, আপনাকে আগেই বলেছি আজকের মাহফিলে বিশেষ করে যারা আমরা এসেছি এই চিন্তা ভাবনা করি যে আজকে যেটা আমি দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। ভাই দান করেছে, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। সম্মানিত দিনী মুসলিম ভাই, আমরা কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো বলছিলাম যে আমরা মনে করে থাকি যে এটা আসলে মানতে হবে, বুঝতে হবে, বলতে হবে। আমলের বিষয়ে আমাদের অনেক ঘাটতি। আজকে আমলিয়াতের অভাব, বক্তার অভাব নেই, বলার অভাব নেই, মানুষের বলার অভাব নেই, মানুষের জানার অভাব নেই। আজকে ভারতীয় উপমহাদেশ শেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি রাষ্ট্রে মানুষেরা বেশি জানলে অলাভ হয়েছে, কিন্তু মানলে আমার অভাব অনেক রয়েছে। ভাই কি খবর বলেন একটু, ভাইজান একটু বলেন কি খবর, কি খবর? উনি একজনকে ইশারা দিয়ে বললেন আরো এরকম করতে হবে, আর উনি বলছেন তল থেকে একটু তো মাধ্যম দিতে পারবে না। সমর্থ থাকে যদি কি ভাই পারবে, ভাইকে চিনছেন, সবাই চিনছেন, যদি প্লেয়ারে থাকে, যদি এটা মনে হয় আপনাদের, তাহলে ভাই আপনার সমস্যা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। দোয়া রাখি 5 বস্তা ধান বা 5 মণ ধান, বস্তা 5টাই ভাই লিখে বলো ভাই, তাহলে তো অর্ধেক হয়ে গেল, আপনার কথাই থেকে গেল। আচ্ছা আরেক বস্তা আর এখন ধান দেন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। মা বোনদের থেকে কোনো নাম আসছে না, কোনো কথা আসছে না, বুঝছি না বিষয়টা কি। মা বোনেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঈদের সময়ে মা বোনদেরকে কিছু নসিহত করতে গিয়ে কথা বললেন এবং দান করতে বললেন। দানের কথা মহত্ব বুঝে মা বোনেরাও তাদের কি করেছিলেন, নাকের ফুল মানে দুটিয়েছিলেন। আমি বলছি না যে আপনি এখন খুলে দিয়ে দেন স্বামীর কাছে গিয়ে পিটন খান, এমন বলছি না। আপনার স্বামীকে একটু বুঝান, বুঝিয়ে বলুন যে প্রতিষ্ঠান হয়েছে, এখানে কারখানাতে দিতে হবে, এটা পরকালের সদকায়ে জারিয়া হিসাবে। আমি আপনি তো বেঁচে আছি, আমরা সংসার করছি, আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কিন্তু আমরা ভবিষ্যতের জন্য কিছু করে যাই, স্ত্রী স্বামীকে বুঝায়, তাহলে এই বুঝার কারণে দেখা গেল স্বামী দান করে যা সব পাবে, স্ত্রী ভুলটার কারণেও স্ত্রী ও স্বামীর মতো সব পাবে, মানে দুইজনেই একই সবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে সবের বিষয়গুলো আমরা শুনছি, অথচ আমাদের আমলিয়াতের ক্ষেত্রে এতটাই ঘাটতি থাকছে যে ঘাটতিটা মনে হচ্ছে এই যে যতগুলো মানুষ এসেছি সবাই যদি 100 টাকা করে দিই, মনে হচ্ছে তাও 10,000 টাকা মতো হয়ে যাবে, এরকম ধরনের একটা বিষয়। আমরা যতগুলো মানুষ এসেছি 100, 200, 500 করে যদি আল্লাহ রাস্তায় নেই, দেখা যাবে এই মাদ্রাসার আজকে যে পরিস্থিতি, মাদ্রাসার ছাদ নেই, মাদ্রাসার বাথরুম ভালো নেই। একজন মানুষ তো দায়িত্ব নিতে পারে যে ঠিক আছে আমি মাদ্রাসার জন্য একটা বাথরুমের ব্যবস্থা করে দেবো, একটা সবখানার ব্যবস্থা করে দেবো, আমি একটা ঘরের ছাদের ব্যবস্থা করে দেবো। মানুষ দুনিয়াতে নিজের জন্য কত না কি করছে, মানুষের করা, মানুষের চাওয়া, মানুষের পাওয়া। মানুষ কেটা মানুষ ভাই মানুষের মাদ্রাসায় আপনার ছেলে আছে নাকি? যেমন ছেলে দিয়ে আপনি একটা নেকির অনেক একটা রাস্তা খুলে দিয়েছেন, আরো যারা ছেলে আছে আপনার বক্তা ছেলে দিয়ে সেই ছেলেগুলোর যে যাতায়াতের বিষয়, যেসব পায়খানা বা দেখো ছাদের নিচে তারা বসবাস করবে, কোরআন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। দোয়া রাখি মানুষ ভাই 5 বক্তা কবুল করুক। আরে ভাই একটা কি অপরাধ করলে, আরে একটা 5টা দোয়া করে সবাই পড়ি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ভাইয়ের দুনিয়াতে ইহকালে পরকালে শান্তি আনয়ন করে দিন এবং তিনি যে ছেলেটা দিয়েছেন আল্লাহ একজন সৎ ছেলে, উপযোগ্য ছেলে হিসাবে, এই দেশের একজন বড় দায়ী হিসাবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু ইয়াফতিহু ফিদ্দিন। আব্দুল খালিক ভাই এক মণ দানার 500 টাকা, আর 500 টাকা দিলে হয় না ভাই? ভাই আর 500 টাকা করে দিন, বাকিতে হোক নিয়াত করে আল্লাহ কবুল করুক। নিয়াত করলে আল্লাহ একটা লিখে রেখে দিবেন, তার রাসূল বলে দিয়েছেন ভাই আর 500 টাকা করে দিন। আচ্ছা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল পরকাল উভয় কালে যেন জান্নাত যাওয়ার যে একটা রাস্তা, মাধ্যম, এই দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বিষয়গুলো বলেছেন, আমরা যা শ্রবণ করলাম, শুনছি, বুঝছি, আমাদের তো সেই শ্রবণের মুক্তি অনুযায়ী, শ্রবণের দাবি অনুযায়ী আমলিয়াতের একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। পৃথিবীর মানুষ শুনো, তুমি যেটা করো না কাউকে উপদেশ দিও না, আর তুমি যেটা করবা তুমি নিজে করো এবং তুমি নিজে করো, আর তোমার যারা আহলে বর্গ রয়েছে তাদের জন্য তুমি সেটা করান। তুমি তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করো। কেন? তুমি যা জানো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি নিজে আমল করো এবং সাথে সাথে তোমার জন্য যারা রয়েছে তোমার আশেপাশে তাদেরকেও তুমি যেটা জানছো, যেটা তারা উপকৃত হচ্ছ সেটা
তাদের মাঝেও বন্টন করো, তাদেরকে বলো, তাদেরকে তাবলীগ করো, তাদেরকে দিনের কথা বুঝাও, দিনের কথা বলো। আজকে তো আমাদের সমাজ থেকে এগুলো উঠে গিয়েছে। আজকে আমরা মসজিদে সপ্তাহে খুতবা শুনতে যাই, ইমামের খুতবা শ্রবণ, বাড়িতে গিয়ে যে আমার আপনার দায়িত্ব রয়েছে, যা শুনলেন তা পরিবারের মাঝে শেয়ার করা, পরিবারকে বলা, পরিবারকে বুঝা যে শুনো আজকে এই বিষয়টা শুনলাম, এই বিষয় শুনলাম, তোমরা এটা বুঝার চেষ্টা করো, এটা আমলের চেষ্টা করো। পরিবারকে নিয়ে আপনি এটা চিন্তা করবেন যে আমি যেমন জান্নাত যেতে চাই, আমার পরিবার যেন জান্নাত যায়, নইলে পরিবারের যে পাপগুলো করলে দেখা যাবে তাদের জন্য আপনাকে পরকালে আপনার কাছে জবাব দিয়ে দিতে হবে। পরিভাষা রয়েছে, প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব অনুযায়ী কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তুমি পৃথিবীতে বেঁচে থাকতে কি করেছিলে? তোমার অধীনস্থে একটা পরিবার ছিল, তোমার অধীনস্থে একটা ছাত্র ছিল, তোমার অধীনস্থে তোমার গ্রামের মানুষ ছিল, তুমি তাদের জন্য কি করেছো, তাদেরকে কি বলেছো? তুমি বেঁচে থাকতে, তোমার অধীনস্থে থাকতে এরা এই অপরাধগুলো করেছে, তুমি এই কাজগুলো করেছো, তোমাকে আজকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি জবাব দেওয়ার জন্য কি প্রস্তুত নিয়ে আসেন? সম্মানিত মুসলিম ভাই, আপনাদের আজকে প্রোগ্রামের যে বিষয় উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা আপনারাও জানছেন, কমিটিও জানছেন। এই উদ্দেশ্যটাকে হাসিল করতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। না বাইরে থেকে লোক আসবে, এখন বাইরে থেকে কেউ কে আসবে? হাসিলটা আপনাদেরকে হতে হবে। তো আমরা শেষের দিকে চলে আসছি, আপনাকে বুঝাতে গিয়ে আপনাকে শেষ পর্যন্ত একটু বিষয় নিয়ে একটু টোনের দিকে নিয়ে আসছি যে আপনি যা বুঝলেন, যা শুনলেন, আপনার আমলিয়াতের ক্ষেত্রে কতটুকু আপনাকে সহযোগিতায় নিয়ে আসতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা চূড়ান্ত বাস্তবতার ধর্ম, ইসলামের একটা বাক্যর যে ওজন কত, কোরআনের সুন্নাহর একটা বাক্যর যে ওজন কত, এই ওজনটা আপনাকে একটু বুঝালে বুঝতে পারবেন। যেমন এই যে বইটার নাম হলো ইনশাআল্লাহ বলার সুফল না বলার কুফল, এটা আমার প্রথম সংকলন একটি বই। তো এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বুঝাই, ইনশাআল্লাহ বাক্যটা দিয়ে ইনশাআল্লাহ বাক্যটা কতটা পাওয়া, ইসলামের কতটা পাওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদের জন্য অসংখ্য কথা রেখে গিয়েছেন। তার থেকে কয়েকটা কথা আমরা শুনেই আমাদের আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আপনারাও কে আছেন, যেহেতু প্রধান বক্তা আছেন, প্রধান বক্তা না থাকলে হয়তো মনে করতে এটাই সে, এটা বুঝে চলে যায়। চেয়ারম্যান সাহেব চলে এসেছেন, আচ্ছা ওনাকে সময় দিতে হবে। ওই ভাই উঠার আগে দিবেন, ওই ভাই উঠার আগে দিবেন। আচ্ছা আচ্ছা, যেহেতু আজকের কালেকশন একটা মাহফিল, মেম্বার আর চেয়ারম্যান সাহেব এসেছেন, তো আমরা চেয়ারম্যান সাহেবের মুখ থেকে, নিজ মুখ থেকে শুনলে ভালো হবে বেশি, নাকি বলছেন? কি আপনাদের বিষয়টা কি একটু বলুন তো? আপনারা কি চেয়ারম্যান সাহেবের মুখ থেকে শুনতে যাচ্ছেন না যে কত টাকা তিনি দিবেন বা কেমন আমাদের দেখবেন? কি তাই আপনারা যাচ্ছেন না? তাহলে আমি ওনাকে এখন দাবি না দিয়ে ওনাকে কথা বলার সময় দেওয়া হবে এবং তার থেকে নিজে শুনবেন ইনশাআল্লাহ। তবে আমাদের একটা আশা যে উনি মাদ্রাসার একটা রুম বা একটা বিল্ডিং এর একটা হিসাব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তিনাকে কবুল করে, এই দানের জন্য সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইসলাম যে এতটা স্বচ্ছ এবং এতটা পাওয়ারফুল ধর্ম, তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা বিষয় আপনার জন্য, আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ বলার সুফল না বলার কুফল, কথা বলতে গিয়ে একটা কথা আপনাকে বুঝায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সমাজের মানুষেরা, তিনি যে ইসলাম নিয়ে এসেছেন, মানুষকে আল্লাহ দিনের দিকে আহ্বান করতে ডাকছেন, এই ক্ষেত্রে যারা মরণ আহ্বান করছিলেন সেই সময়ে অন্য অন্য ধর্ম অবলম্বী, তার চাচা, তার সমাজের ভাই, বহন ইত্যাদি কিছু যিনারা কি করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার চেষ্টা করছিলেন। এমন অবস্থায় তিনি চিন্তা করলেন যে একে কি করে ঠেকা যায়। আহলে কিতাবদের কাছে চলে গেলেন, যার পর মদিনায় গিয়ে, মক্কা থেকে মদিনায় গেলেন, যার পর বললেন যে আচ্ছা, এই যে মুহাম্মদ তিনি যে নবী দাবি করছেন, এর নবীর নবুয়তের যে বাস্তবতা সেটা কি আমাদেরকে একটু বলো তো, তাহলে আমরা তাকে একটু ইন্টারভিউ করে দেখবো যে আসলে বাস্তবে কি নবী কিনা বা তিনি কেন এসেছেন। আহলে কিতাবেরা বললেন যে একাত্তর তিনাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর হলো যে রূহ বা আত্মা কেন এবং কিভাবে কোথায় থাকে, একটা প্রশ্ন তাকে ছুড়ে দিবে, সে যদি সত্যিকার নবী হয়ে জবাব দিতে পারবে। আরেকটি হলো 300 বছর ঘুমিয়ে, 309 বছর ঘুমিয়েছিল আহলে মানে যারা আসহাবে কাহাফবাসী, এদের বিষয়ে তোমরা জানতে চাইবে। আরেকটি বিষয় হলো যে তোমরা আরেকটা প্রশ্ন তাকে ছুড়ে দিবে যে তিনি যে সত্যিকার নবী এটা বুঝতে পারবে কিভাবে। এক নম্বর প্রশ্ন হলো যে তাকে জিজ্ঞেস করবে রূহ আত্মা কিভাবে, কোথায়, কিভাবে থাকে। আরেকটি হলো তাকে প্রশ্ন করবে 309 বছর ঘুমিয়েছিল একদল যুবক ঈমান বাঁচার তাগিদে গিয়ে পাহাড়ের গুহায়। আরেকটি প্রশ্ন করবে তাকে যে সে কিভাবে, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
সরি ভুলে গেলাম, তো 3টা প্রশ্ন তাকে করা হয়েছিল যে তিনি এই 3টা প্রশ্নের জবাব কিভাবে দিবেন। তাকে যদি সত্যিকারের সে নবী হয়ে থাকে অবশ্যই এই প্রশ্নের জবাব তিনি দিতে পারলেন। তিনাকে এসে জিজ্ঞেস করা হলো যে এই 3টা প্রশ্নের জবাব আপনি দেন। তো সাথে সাথে তিনি বলেছিলেন ঠিক আছে আমি আগামীকাল এটা বলে ফেলবো। তিনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ বলার না কারণে, ইনশাআল্লাহ না বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে 15 দিন যাবত ওহী আসা বন্ধ ছিল। ফেরেশতা জিবরাইল আমিন 15 দিন আসেন নাই। 15 দিন যাবত তিনি আসলেন, আল্লাহ বন্ধ করে দিলেন তার ওহীকে। কেন? ইনশাআল্লাহ বললেন তার ভবিষ্যৎ পূর্বার্ধের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল সূরা কাহাফ 23 নম্বর আয়াতে সেগুলো বলেছেন যে হে রাসূল তুমি কখনো কাউকে কথা দেওয়ার সময় তুমি বলে দিও না যে আমি আগামীকাল ওটা করবো, বরং তুমি বললে এটা ইনশাআল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে আমি আগামীকাল এই কাজটা করতে পারবো। ইনশাআল্লাহ তুমি বলবে, ইনশাআল্লাহ কখনো তুমি পরিত্যাগ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 15 দিন পরে এত পাওয়ারফুল নবী, এত দামি নবী, তারপরেও ইনশাআল্লাহ মাত্রদিন কাউকে কথা দেওয়ার সময় না বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 দিন যাবত তার ওহী বন্ধ করেছিলেন। তো ইনশাআল্লাহ কথাটি এতটা পাওয়া একজন নবীকে তার জীবনে, তার জীবদ্দশায় তার যে ওহী আসার সিলসিলা 15 দিন যাবত বন্ধ রেখে দিয়েছিলেন। কারণটা কি? এই বাক্যটা তিনি বলতে ভুলে গিয়েছিলেন, বলেন নাই। এই কারণে 15 দিন পরে ওহী এসেছিল যে তুমি বলো জুলকারনাইন একজন ব্যক্তি সারা পৃথিবীতে সফর করেছিলেন, সেটা হলো জুলকারনাইন। আর 309 বছর বুঝিয়েছিল যে আসলে কাহাফের ঘটনা। এই প্রায় 7 জন যুবক তারা কিভাবে কোথায় ছিল, এরপর রুহু বা আত্মা কোথায় কিভাবে থাকে, এই 3টা প্রশ্নের জবাব 15 দিন পরে লাঞ্ছিত করেছিল ওই সময়ের কাফের মুশরিকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অপমান করেছিল। 15 দিন পরে তিনি এই জবাবটা দিতে পেরেছিলেন। আল্লাহ তাকে ওহী করলেন যে তুমি কখনো কাউকে কথা দেওয়ার সময় বলো না যে আমি আগামীকাল ওটা করবো, বরং তুমি বলো না ইনশা আল্লাহ যদি চান, আমার সৃষ্টিকর্তা যদি চান আমি আগামীকাল করতে পারবো। এই কথা বলে তুমি মানুষকে কথা দিলে, সেটা আমাদের সমাজের মানুষ আছে এগুলো আমরা মানে স্বীকার করি না। কাউ কিন্তু কথা বলে ঠিক আছে দোস্ত আগামীকালকে আসো, এভাবেই বলে ফেলি, বা ঠিক আছে 10 দিন পরে 5 দিন পরে এটা করবো, এইভাবে আমরা বলে ফেলি। সম্মানিত মুসলিম ভাই, আমরা ইনশাআল্লাহ বলার বিষয় নিয়ে আমি আপনি যদি না বলি সামনে অগ্রের কোনো কথাই, তাহলে কি ক্ষতি হতে পারে এই সামান্য ছোট্ট বইটাতে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় জানতে পারবো। যদিও কথাটি বাক্যটি ছোট্ট হয়ে থাকে, তারপর আমাদের জীবনের জন্য কিছু না হলেও কিছু পরিবর্তন হবে বা আমাদের উপকারে আসবে, আমরা আশাবাদী। এই জন্য আপনাদের কাছে এই উপহারটি আপনারা ইনশাআল্লাহ 40 টাকা করে দিয়ে এই বইটা ক্রয় করতে পারবেন। সম্মানিত দিনী মুসলিম ভাই, আমরা আলোচনার শেষে চলে আসছি। এই পর্যায়ে আমাদের শেষ কথা যেটা আপনাদের ক্ষেত্রে আমরা যতটুকু আরোপ করার চেষ্টা করলাম, আপনাদেরকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশেষ করে দানের যে ফজিলত, দানের যে মহত্ব, আপনি আল্লাহর রাস্তায় দিলে, আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করে থাকলে 1 টাকা হলেও আল্লাহ সেটা যদি 10 গুণে গুণান্বিত করতে পারেন, যার বাস্তব চিত্র আমরা দুনিয়ার মানুষের আবহাওয়া থেকে নিয়েও আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি। এবং দুনিয়াতে আপনার জন্য আপনি দুনিয়া হল ধোঁকাবাজের জায়গা, দুনিয়ার সমস্ত কিছুর ধোঁকার সামগ্রী, আর ধোঁকাবাজ কখনো জান্নাতে যাবে না। এই দুনিয়ার মহত্ব বিষয়গুলো আপনাকে বোঝার একটু হলেও চেষ্টা করেছি। এবিএসের ক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠান খুলেছেন, কারণে খুলেছেন, কেন খুলেছেন, আর খুললে আপনার লাভালাভ কি, এই বিষয়গুলো একটু হলেও আপনাকে বোঝার চেষ্টা করেছি। আশা করি আপনার জীবনে আজকে একটা কথা দিয়েও আপনি জীবনটাকে চেঞ্জ করার চেষ্টা করেন, আপনি আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। আর আজকে আমরা বিশেষ করে সমাজের 8-10টা মাহফিল যেমন আদায় হয়, অনেকগুলো আদায় হচ্ছে আর মারহাবা, এটা ওটা দোয়া হচ্ছে, আসলে মোনাজাত করছে, তাকে মারহাবা দিচ্ছে। আমরা এই সমস্ত বিলাস থেকে নিরাপদ থাকার চেষ্টা করেছি। যদিও আপনার কাছে মনে হচ্ছে আজকে মাহফিল যে আদায়টা হলো, এর হয়তো আপনাদের মাহফিলগুলো জায়গায় আমরা দেখি নাই, ব্যতিক্রম মনে হতে পারে। কেন সমাজের মানুষ আজকে, বিশেষ করে সমাজের মানুষ আজকে অধিকাংশ বক্তার দ্বারা এমন হয়ে আছে, সুর তাল বা দেখা গেল বিলাস ইত্যাদি সয়লাভ হয়ে আছে। সমাজের মানুষ আজকে মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ মন্টু নামটা যদিও কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, মন্টু নামটা সেন্টু, এই নামগুলো চেঞ্জ করা অবশ্যই উচিত। এই নামগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে। কেন? কাল কিয়ামতের দিন একজন ভাই দান করেছে 200 টাকা, বারাকাল্লাহু লাকা ফিয়া হালিকা মালিক, তো আল্লাহ কবুল করুন। তো বলছিলাম মন্টু সেন্টু নামগুলো, এই সমস্ত নামগুলো
পরকালের জন্য কল্যাণময় নয়, পরকালের জন্য ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির পিতার নামে ব্যক্তির নামে ডাক দিবেন, আর নামটা কিন্তু আত্মসমর্পণ যদি নাম হয়ে থাকে কেমনি ডাক দিবেন? এই নামগুলো চেঞ্জ করবেন। যাও ভাই, ডাক দিবেন না, নাম চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ। ভাই 2000 টাকা দান করেছেন, সকলে দোয়াটা করি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। বলছিলাম আজকের সমাজে বিশেষ করে এই মাহফিলগুলো, বেশিরভাগই মাহফিলগুলো আজকে কোরআন এবং সুন্নাহর অনুকূলে বেশিরভাগই নয়। এই জন্য মানুষ আজকে বিভিন্ন কথাবার্তা শোনাতে ব্যস্ত হয়ে অভ্যস্ত হয়ে আছেন। যারা যেভাবে কোরআন সুন্নাহ বুঝাতে চায়, বলতে চাই সেক্ষেত্রে দেখা গেল যে আমরা আজকে সমাজের আলেমেরা, বিশেষ করে যারা কোরআন সুন্নাহর আলোকে চলতে চায়, বলতে চায়, তারা মানুষের কাছে সেরূপ একটা সুনজরে আসে না। এটা হলো বাস্তবতা। যারা কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, প্রমাণ সাপেক্ষে কথা বলে, তাদের ক্ষেত্রে আমাদের সুনজরটা তেমন আসে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে আছি সুলতানের ক্ষেত্রে। আমরা কিন্তু সুলতান দিয়ে ওয়াজ করার চেষ্টা করি নাই। আমরা চেষ্টা করছি আপনাকে একটু কথা হলেও সুস্থভাবে বোঝানোর জন্য যে আপনার জীবনের এটা অপূর্ণতা রয়েছে, এটা অপরিষ্কার রয়েছে, আপনার জীবনটা একটু চেঞ্জ করুন। আপনি চেঞ্জ করে কোরআন এবং সুন্নাহর বাস্তবিক বিষয় আপনি আমল করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কথা হাদিস দীনাকা ইয়াকফিল আমালুল কলিল, বলেন তোমার দিনকে খাঁটি করো, খালেজ করো, অল্প আমল হলেও সেটা নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি মধু খেলেন, এক ফোঁটা দিয়ে আপনি খাঁটি মধু খান, আপনার ভিতরে গিয়ে কাজ করবে। আর যদি খাঁটি মধু না হয়, হাজারো পানি খেয়ে থাকেন, আপনার জীবনের কোনো কাজ করবে ভাইরা, ক্ষতি হবে না। অরুণ ইসলামের বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে দীনাকা ইয়াকফিল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, সালেহ করো, খাঁটি করো, অল্প আমল হলেও তোমার নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে। তো আমরা ইনশাআল্লাহ দিন খাঁটি শিখবো, খাঁটি বুঝবো, খাঁটি ভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশা করি বইটা ইনশাআল্লাহ সবাই এক কপি করে যতটুকু কাজ চেষ্টা করবেন একটা বলে নেওয়ার, যাতে করে আপনার জীবনের যে বিষয়গুলো রয়েছে এখান থেকে সংশোধন হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শ্রম সার্থক করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য দিকে তাকাও, মাথার ওদিকে থাকো।